وعليكم وعليكم السلام السلام ورحمة الله ورحمة وبركاته. الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالكم يا عشاق اللغة العربية؟ الحمد لله بخير. الحمد الحمد لله لله بخير وعافية. بخير. الحمد لله بخير. الحمد لله. أتمنى أنكم مع الصحة والعافية الدائمة. بارك الله فيكم. كيف أسرتكم وكيف تمر بكم الأيام؟ الحمد لله الحمد لله. كلنا بخير. كل شيء على ما يرام. هل كل شيء على ما يرام؟ كل شيء على ما يرام. هل شاركتم في الدرس الماضي؟ نعم نعم يا يا أستاذ. أستاذ. نعم نعم يا يا أستاذ. أستاذ. كيف كان الدرس؟ درس جيدا. كان مرتاح وجيد. جيدا الحمد لله. সবাই একটু অপেক্ষা করুন। الله، كيف كان درسكم الماضي والدرس الماضي قبل الدرس الماضي؟ كل شيء على ما يرام؟ هل تسمعون جيدا كلامي؟ نعم أستاذ. نعم يا أستاذ. هل فهمتم الدرس السابق جيدا؟ نعم. نعم يا أستاذ. نعم يا أستاذ نعم جيد. الحمد لله. الأستاذ نعم يا أستاذ. الأستاذ أنا سلمان. حفظت في درس ما شاء الله ما شاء الله. الأستاذ محمد سلمان كان وهو ماهر وبارع جدا في اللغة العربية، وهو قد شارك في كثير من الدورات التدريبية للغة العربية، وكان أيضا طالبا لمعهد ابن براس بنغلاديش في بداية الزمان في الزمان প্রথম দিকে উনি আমার সাথে আমার কোর্সও করেছে। সে বেশ কিছু কোর্স করেছে। উনি মাশাআল্লাহ বেশ দক্ষ। তো আপনাদেরকে আশা করি যে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়েছেন আমার মনে হয়। আচ্ছা, আইয়ু দারসিন হাদা, এটা কততম দর্স? هذا هو الدرس السابع. نعم. نعم يا نعم أستاذ. الدرس نعم السابع نعم يا يا أستاذ. أستاذ. قد مضى ربع هذه الدورة، أي إن في هذه الدورة 24 درسا، وقد مضى منه الدرس السادس. فكم بقي؟ بقي ولن 18 درسا. 18 درسا। তো আমাদের এই কোর্সটা তো 24টি ক্লাস হবে ইনশাআল্লাহ। তো 6টি ক্লাস যদি চলে যায় তাহলে আমাদের কোর্সের 4 পর্বের একটি পর্ব শেষ হয়ে গেছে, তাই না? نعم أستاذ. আচ্ছা, لدي سؤال يا أستاذ. সব সওয়ালের জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। বলেন কি প্রশ্ন? একটু মানে কোর্স সম্পর্কে আর কি জিজ্ঞাসা করতে চাইছিলাম আর জি কি। বলেন। কোর্স করার আগে মানে দেখছিলাম আর কি কোর্সে মানে অনেকগুলো বিষয় শেখানো হবে, তার মধ্যে হ্যাঁ, একটা হলো এবারত পড়ার যোগ্যতা। মানে আচ্ছা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি, আচ্ছা মানে এবারত পড়ার যে এরাব লাগানোর যে যোগ্যতা, সেটা মানে সেটার বিষয় আর কি। আচ্ছা এটা মানে এখনো তো পর্যন্ত মানে স্পেসিফিক ভাবে এই কোর্সটা হচ্ছে মোকালামার জন্য। তো এর পাশাপাশি হচ্ছে ইবারতের কিছু ক্লাস থাকে। তো আপনি যদি একান্ত ভাবেই শুধু ইবারত
এবারটাকে প্রাধান্য দিয়ে শিখতে চান, তাহলে আপনি হচ্ছে আমাদের অল স্কিল কোর্সটা করবেন, যেখানে 4 মাসে সেখানে হচ্ছে আপনার ইবারতটা স্পেসিফিক ভাবে থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে ওই কোর্সের ইবারত, এরপরে হচ্ছে কথা বলা। আর এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে মুকালামা, এর পাশাপাশি হচ্ছে রিডিং। তো রিডিং এর বিষয়টা আপনাকে থাকবে, প্রথম দিকে তো আপনারা অনেকেই দুর্বল থাকেন। আর এখানে যে রিডিং গুলা থাকে বা ইবারত গুলা থাকে একটু অ্যাডভান্স, এখানে কিন্তু একটু বেসিক লেভেলের না। আমি এটা শুরু থেকেই বলে নিছি যারা আমাদের সাথে যোগাযোগ করছেন যে এটা একটু অ্যাডভান্স লেভেলের। তো ওই হিসাবে আপনারা ওই যে ইবারত গুলো পড়ানো হয় সেগুলো তো পড়বেন। এখানে কিন্তু কোনো গ্রামারের ক্লাস থাকবে না স্পোকেনে, যেটা অল স্কিল কোর্সে থাকে। এছাড়াও এই যে আপনারা যে শব্দগুলো পড়তেছেন, শব্দ ভান্ডারগুলো সমৃদ্ধ করার মাধ্যমে আপনার ইবারতটাকে মজবুত করবেন। এবং আপনি এই যে ইবারত গুলো পড়তেছেন, এই যে হেওয়ার, তাবিরাত, আমরা অনেকেই একটা জিনিস অনেকেই অনেক সময় বুঝি না, আরবি ভাষার এক একটা বিষয় একটা বিষয়ের সাথে অতপ্রত ভাবে জড়িত। আপনি যদি একটা বিষয় ভালো করে পড়েন, তাহলে আপনার অন্যান্য বিষয়গুলো আত্মস্থ হবে কিভাবে? যেমন ধরেন আপনি যদি শব্দার্থগুলো শিখেন, শব্দার্থগুলো ভালোভাবে আত্মস্থ করেন, তো আপনি যখন একটা বই পড়বেন, সেখানে বইয়ের মধ্যে যদি এই একটা প্যাসেজের মধ্যে আপনার পড়া শব্দার্থগুলো আসলো, তাহলে ওই রিডিংটা আপনার কাছে সহজ মনে হবে কিনা? আমরা অনেকেই জানি না যে আমরা ইবারত কেন পড়তে পারি না গ্রামার পড়ার পরেও। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যখন কোনো নতুন একটা নতুন একটা গল্প আমাদের সামনে আসে, তখন আমরা দেখি যে নতুন শব্দগুলো নতুন শব্দগুলো আমরা না জানি না, যার দরুন আমরা পূর্বাপর বা পুরো বিষয়বস্তুটাই আমাদের কাছে ধোঁয়াশে হয়ে যায়। আর আমরা জানি ইবারত পড়ার জন্য অবশ্যই বিষয়বস্তুটা পড়া জরুরি, বোঝা জরুরি। কারণ বিষয়বস্তু যদি আপনি না বুঝেন, তাহলে কোনটা ফাইল কোনটা মাফউল, কোনটাকে কোন হিসাবে আপনি এরাব দিবেন, সেটা কিন্তু যথাযথ দিতে আপনি সক্ষম হবেন না। এই জন্য মুফরদাতটা জরুরি। এরপরে এই যে আপনি ইবারত গুলো পড়ছেন, এগুলো ইবারতের অংশ। তাবিরাত যে পড়তেছেন, এটা তো ইবারতের বাহির থেকে না। এরপর আপনি মুকালামা যে পড়তেছেন, যে পরিমাণে শব্দ ব্যবহার, প্রত্যেকটা তাবিরাত আপনার এখানে আসতেছে। আপনি যদি এই বইগুলো এগুলো পড়ার পাশাপাশি প্রতিদিন যে কোনো একটা গল্পের বই, কসাসুন নাবিয়্যিন, কিরাআতুর রাশিদা, 2টা পৃষ্ঠা করে প্রতিদিন পড়েন, আপনার ইবারতের দক্ষতা অনেক গুণে বৃদ্ধি পাবে। 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, কিন্তু আপনাকে লাগাতার পড়তে হবে। এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বুঝে আসছে কি বললাম সবাইকে? না আমি ওস্তাদ। نعم يا أستاذ. نعم يا أستاذ. তারপরেও এখন থেকে যে ইবারতের ক্লাসগুলো হবে, لدي سؤال أستاذ. হ্যাঁ পরে প্রশ্নের উত্তর দেওয়া হবে। এখন থেকে যে ইয়ার প্রশ্নের উত্তর ইবারত গুলো পড়ানো হবে, যদি যারা একেবারে দুর্বল তারা একটু আগে বলবেন, তাহলে আমরা প্রত্যেকটা ইবারত কেন হলো আরো ভেঙে ভেঙে, যে প্রত্যেকটা এটা কেন রফা হলো, এটা কেন নসব হলো, বা এটা কেন হলো, যে এভাবে আমি বলে দিলে মনে হয় আপনাদের জন্য একটু সহজ হয়। এরকম কি দুর্বল আছেন আপনারা? জি উস্তাদ। نعم. আচ্ছা, জি জি ঠিক আছে। নাম। তাহলে এখন থেকে আমরা যে নুসুস গুলো আমি বা অন্যান্য উস্তাদরা পড়াবেন, উস্তাদ তাদেরকে এইভাবে বলে দিব যে এখানে প্রত্যেকটা বিষয় যদি একটু ভেঙে ভেঙে বলে দেয়। আর একটা বিষয় হচ্ছে এই নুসুস গুলো আমরা জয় কয়টা নুসুসই পড়ি, কিন্তু প্রত্যেকটা নস আপনাকে কমপক্ষে সর্বনিম্ন সর্বনিম্ন 5 বার পড়তে হবে। যদি আপনি 5 বার না পড়তে পারেন, তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই। যদি 5 বার পড়েন, তারপরে আসেন আমার সাথে কথা বলতে, বুঝতে ভাই 5 বার পড়ছি আমার এই অবস্থা। আপনি যদি বলেন যে না আমি 5 বার পড়তেই পারি নাই, তাইলে আপনার ওই বিষয়ে কোনো কথাই নেই। এই জন্য অন্তত আমাদের যে নুসুস গুলো পড়ানো হয়, সর্বনিম্ন যদি 10 বার পড়ি তাহলে সবচেয়ে ভালো হয়, যারা ইবাদতে দুর্বল আছে। কারণ এই যে যে নুসুস গুলো আপনাদেরকে কিছু কিছু পড়ানো হয়, এই নুসুস গুলো হচ্ছে নির্বাচিত। আরো বিশ্বের বিভিন্ন স্কুল বা তাদের পাঠ্যক্রমে কিছু সিলেবাস থাকে এই ধরনের নুসুস গুলো, যেগুলো নুসুস গুলো পড়ার মাধ্যমে ওই মধ্যপ্রাচ্যের বাচ্চারা আস্তে আস্তে অ্যারাবিক রিডিং এ ডেভেলপ করে বা অ্যারাবিক রিডিং এ ইমপ্রুভ করে, তারা আরবি ইবারতে দক্ষ হয়। এই জন্য এই ইবারত গুলো একটা আল ইবারাতু শামিলা। তো আপনি এই ধরনের একটা ইবারত যদি আপনার ভালোভাবে পড়া থাকে 1টা পৃষ্ঠা, তাহলে আপনি দেখবেন যে আরো 10টা পৃষ্ঠা পড়া আপনার জন্য সহজ হয়ে যায়। আমি এই কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? ঠিক আছে। তো গত ক্লাসের পড়া কে কে পড়েছেন হাত তোলেন তো দেখি। আপনাদের যদি এবারটা কেউ বিশেষভাবে ভালোভাবে শেখার ইচ্ছা থাকে, এবারটাই শুধু আমি বেশি বিশেষভাবে শিখতে চাই, তাহলে আপনি অল স্কিল কোর্স করতে পারেন। কেউ যদি
তাও তবু স্যার আমার কাছে টাকা নেই, যদি টাকা না থাকে ভিন্ন কথা, সেটা আমি স্যাক্রিফাইস করে দিব। যে আপনার যদি ইবারতটা মানে মোকালামাটা তো শিখবেন, আরবি ভাষার প্রত্যেকটা দক্ষতাই জরুরি। তো আবার ইবারতটাও যদি আপনার বিশেষভাবে যদি এটার প্রতি সময় দেওয়ার ইচ্ছা থাকে, তো আমার সাথে কেউ যোগাযোগ করবেন, সেটা সামনের মাস থেকে শুরু হবে। ঠিক আছে, আচ্ছা। আর হ্যাঁ, আরেকটি কথা, সেটি হচ্ছে আমাদের 8 ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান হবে এবং আরবি ভাষা বিষয়ক কর্মশালা হবে। তো আপনারা কেউ আসতেছেন? আসতেছেন, সবাই আসবেন। পুরুষ শিক্ষার্থীদেরকে বলছি, ফিমেল শিক্ষার্থীদেরকে দুঃখজনক হলেও ব্যবস্থা নাই, তো এই জন্য তাদেরকে দাওয়াত দিতে পারছি না। তো পুরুষ শিক্ষার্থীরা যারা যারা আসবেন অবশ্যই স্যার গুগল ফর্ম। আমাদের বসার ব্যবস্থা থাকলে হবে স্যার, আমরা আসবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, শুধু বসার ব্যবস্থাই নয়, উস্তাদ আমাকে বরং কয়টা শুধু না, সবাই অবশ্যই গুগল ফর্ম পূরণ করবেন। শুধু বসার ব্যবস্থাই না, আপনাদের দুপুরের খাবার, নাস্তা এবং হচ্ছে আরো কিছু হাদিয়া নিপ্রাসের পক্ষ থেকে থাকবে। 1 টাকাও আপনাকে এই জন্য দিতে হবে না, বরঞ্চ এখানে যে শায়েখরা আসবেন, যে আরবি ভাষা বিজ্ঞ ব্যক্তিরা আসবেন, তাদের উপদেশ এবং পরামর্শের মাধ্যমে আশা করি আপনারা কিছুটা হলেও এখান থেকে পাথেয় নিয়ে যেতে পারবেন, যেটা আপনার আল্লাতী সাতাকুনু মুসাইদাতান লাকা في حياتك العلمية اللغوية العربية إن شاء الله. فهمتم؟ نعم يا أستاذي. نعم نعم আমি তো উস্তাদ একটু ডেটটা পিছনে ফালানো যায় না? আমাদের না, মাদ্রাসাতে পরীক্ষা চলে। একদিন একবারে কুরবানি করে চলে আসেন, কোনো সমস্যা নাই। আপনি শনিবারে সকাল 10টায় আসবেন, 10টার মধ্যে থাকবেন, বিকালে চলে যাবেন। আর এই গুগল ফর্মটা অবশ্যই পূরণ করবেন। গুগল ফর্ম না থাকলে তো আমরা বুঝবো না যে কারা কারা। গুগল ফর্মটা কি আপনাদের কাছে আছে, না দিয়ে দিব আবার? এ সময় তো প্রায় সকল কওমি মাদ্রাসায় পরীক্ষা চলবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমাদেরও তো মাদ্রাসার কিছু সীমাবদ্ধতা আছে, এই জন্য সব উস্তাদদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। সেটা সামনের বছর করলে আপনাদের এই বিষয়টা মাথায় রাখবো ইনশাল্লাহ। তো যেহেতু হয়ে গেছে, আপনি তো বুঝেন এই একটা অনুষ্ঠানে অনেক অ্যারেঞ্জমেন্ট, এটা পরিবর্তন করা কষ্ট হয়ে যায়, হয় না? বুঝছেন? তো আপনি একটা দিন যদি কুরবানি করে চলে আসতে পারেন তাহলে ভালো হয়। আশা করছি আপনাদের আগমনে আমরা ধন্য হব ইনশাল্লাহ। তো সবাই আশা করি থাকবেন। আর এটা যারা আসবেন তারাই কেবল ফর্মটা পূরণ করবেন, যেহেতু আমরা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনা করব। সুতরাং না আসলে পূরণ করার দরকার নাই, কারণ তখন আপনি আপনার জন্য একটা ব্যবস্থা করা হলে আর আপনি আসলেন না। ওই একটা ফর্ম ছিল, ওটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি, পাইছেন? উস্তাদ, এই অনুষ্ঠানের কি কোনো ভিডিও ছাড়া হবে? সেটা হতেও পারে, সেটা তো হবেই, ভিডিও তো হবেই, কিন্তু উস্তাদ, উস্তাদ আমার ঘর তো আসামে। আমি তো আসতে পারবো না। তাহলে সমস্যা নাই, আপনি আমাদের সাথে পরবর্তীতে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আপনি দোয়া করবেন, আপনি তো ইন্ডিয়া থেকে আসতে পারবেন না, যারা বাংলাদেশে আছেন তারা আসবেন, সমস্যা নেই। ভাইজান আপনি আসাম থেকে আসেন, ওয়েলকাম। হ্যাঁ, জি আমাদের সবাই প্রস্তুত আছে আপনার মেহমানদারি করার জন্য। নাহনু মুস্তাইদুন লিআস্তাযীফাকুম ইনশাআল্লাহ। দেখেন আবার যুদ্ধ করার জন্য আসেন না। না না। ঠিক আছে, তো যারা যারা ইনশাআল্লাহ আসবেন অবশ্যই, এই জন্য আগে থেকে জানাইলাম, যে হুট করে 1 সপ্তাহ আগে আপনাদেরকে বললাম, অনেক আগে থেকেই আমি গ্রুপে মেসেজ দিছিলাম। তো সবাই চলে আমি আসবেন, কারণ আপনাদের কিছু মতন করি। হ্যাঁ, কারণ এরকম একটা মিলন মেলা হয়তো বা আপনার জীবনে কবে আসে বলা যায় না, যেখানে সবাই আরবি ভাষা শেখার জন্য, আরবি ভাষা প্রেমী, হয়তো কিছু আলোচনা পর্যালোচনা হলো, একটু নিব্রাসকে দেখে গেলেন কাছ থেকে ইনশাআল্লাহ। তো সবাই আরজু মিনকুম আন তাহদুরু ওয়া তুশারিকু ফি হাদিহি الحفلة وفي هذه الورشة للتدريب على اللغة العربية إن شاء الله. আল্লাহ। আচ্ছা, আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে এমন একটা বিষয় আমরা পড়তে যাচ্ছি, যে বিষয়টা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের শেখা, জানা, মুখস্থ করা জরুরি। এটা যদি আপনি মুখস্থ না করেন, না জানেন, তাহলে আপনার প্রাথমিক স্টেপেই আপনি ফেল। পরবর্তীতে আপনার শুধুমাত্র এটার কারণে আপনার অনেক সফলতাও মাটিতে মিশে যেতে পারে, বা সফলতাও সেটা মানুষের সামনে অসফল প্রমাণিত হতে পারে। সেটা কি? نحن نقرأ في هذا الدرس التعريف الشخصي باللغة العربية، أي كيف تعرف نفسك أو تقدم نفسك أمام الجميع باللغة العربية। কিভাবে সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা আপনি আরবিতে মানুষের সামনে তুলে ধরবেন, এই বিষয়টা। يجب لكل طالب
أن يحفظ هذا التعريف الشخصي وإن لهذا التعريف الشخصي أهمية بالغة وبارزة في المكالمة العربية. كلامي مفهوم؟ نعم نعم يا أستاذ. مثلا أنت أتممت هذه الدورة، وبعد هذه الدورة أنت لقيت مع صديقك، فأخبرت صديقك أنك التحقت بمعهد النبراس بأكاديمية النبراس بنغلاديش وأتممت الدورة على المكالمة العربية، فسألك صديقك: يا أخي ما شاء الله أنت طالب من نبراس، لو سمحت من فضلك عرف نفسك بالعربية। একটু ভাই আপনি তো কোর্স করেছেন, একটু আরবিতে আপনার নিজের পরিচয়টা বলেন। অথবা أنت تلميذ وأنت طالب فذهبت إلى أستاذك بعد هذه الدورة فأخبرت الأستاذ أنك طالب من هذه الدورة وأتممت الدورة على المكالمة العربية، فسألك الأستاذ: ماذا تعلمت من هذه الدورة؟ قل بالعربية، عرف نفسك بالعربية। আপনি অনেক কিছু শিখেছেন, জেনেছেন, কিন্তু যদি যে ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করে ভাই আপনি একটু আরবিতে আপনার নিজের পরিচয়টা দেন তো, আপনি প্রথমেই ব্যর্থ। আনতা লাম তাস্তাতি আন তুবাইয়িনা তারিফাকা জাইয়িদান। তাহলে সে কি ভাববে কি শিখছেন? কোরআনটি অনেক কিছু শিখছেন, কিন্তু যেটা জরুরি এবং প্রয়োজনীয় অত্যন্ত এটা আপনি শিখেন নাই। না শেখার কারণে ভাবছে কি 2 মাস কোর্স করলো, সে তো এটাকে আরবিতে নিজের পরিচয়টাই বলতে পারে না। বলবে কি বলবে না? তখন তো আপনার নিজেরও বদনাম করবেন, আমার একাডেমিরও আপনি বদনাম করবেন, যে না ওস্তাদ আরবিতে এটা বলবেন। এই জন্য এই তারিফে শাখসিটা আমাদের প্রত্যেকের মুখস্থ করতে হবে, খুবই সহজ। এবং আপনাদের আরো আনন্দের বিষয় হচ্ছে তারিফে শাখসিটা আমরা প্রস্তুতি করে দেবো, আপনারা জাস্ট খালি একটু আপনাদের নাম ঠিকানা পরিবর্তন করে ওইটা মুখস্থ করে প্রত্যেকটা শিক্ষার্থীকে, একটা শিক্ষার্থী এটা থেকে বাদ যেতে পারবে না। প্রত্যেকটা প্রয়োজন হলে 2 ক্লাসে 3 ক্লাসে আমি 10 জন 15 জন 20 জন করে হলেও এই তারিফে শাখসিটা শিখবো। শুধু তাই না, যে কোনো ব্যক্তির সাথে আপনি কমিউনিকেশন করতে চান, الشخص الذي تريد أن تتصل به فأول شيء تحتاج ألا وهو التعريف الشخصي. مثلا جاءت جماعة للدعوة والتبليغ من المملكة العربية السعودية أو من البلاد العربية إلى قريتك أو إلى حيك، فأنت تريد أن تلتقي معهم في المسجد وتريد أن تتصل بهم وتريد أن تبلغ إليهم رسالة الدعوة والتبليغ وتريد أن تأخذ منهم شيئا، الدعوة والرسالة كذا وكذا. فما هو أول شيء يسألك الرجل العربي؟ ماذا؟ আমার কথা বুঝছেন কি বললাম? কিছুই বুঝছেন না। التعارف الشخصي. نعم বললাম أستاذ. যে আমাদের ধরেন ইজতেমা হবে 31 তারিখ থেকে, তো ধরেন বাহির থেকে একটা দেশের জামাত আসলো আপনার গ্রামে, আপনার শহরে, আপনার এলাকায়, অথবা ইজতেমায় দেখা, তো তার সাথে আপনি কমিউনিকেশন করতে চাচ্ছেন, কথা বলতে চাচ্ছেন, তাকে তার দেশের অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনিও আপনার দেশের অবস্থা তাকে জানাতে চাচ্ছেন, দাওয়াত তাবলীগের বিষয়ে আপনারা পরস্পর মুযাকারা করতে চাচ্ছেন। তাহলে সে কি শুরুতে আপনার সাথে দাওয়াত তাবলীগের বিষয়ে কথা বলবে, নাকি আপনার পরিচয়টা শুনবে, আপনি তার পরিচয়টা শুনবেন? কোনটা? পরস্পরের পরিচিততা আর তাআরুফটা প্রথমে হবে। এখন আপনি যদি প্রথমেই তাআরুফটা সুন্দরভাবে বলতে পারেন, সে প্রথমে বলে মাশাআল্লাহ كيف تعلمت اللغة العربية هكذا لا تستطيع أن تفرق بين العرب والعجم। প্রথম ধাপে আপনি সফল। আর এতে করে কি হবে, আপনার পরবর্তী স্টেপগুলো আপনার জন্য মসৃণ হয়ে যাবে। সে ভাববে মাশাআল্লাহ সে তো আরবি জানে, তার সাথে আমি কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। সে আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে, ইচ্ছুক হবে, এবং তার সাথে আপনি দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন। কিন্তু চিন্তা করে দেখেন, প্রথমে আপনি বলতে পারলেন না, বলেন মানে বলতে গিয়ে সে প্রথমে ভাববে না এই লোকের সাথে কথা বললে সে বুঝবে না, সে আপনার প্রতি অনাগ্রহী হয়ে যাবে। লা ইয়ারগাবু ফিকা বাল ইয়ারগাবু আনকা। এই জন্য প্রথম স্টেপটাই হচ্ছে কমিউনিকেশনের জন্য এই তারিফ। এটা যদি আপনি সফল হন, লাউ নাজাহতা ফি হাদিহিল মারহালাতিল উলা
فستكون ناجحا في المراحل الأخرى ولو فشلت في هذه المرحلة الأولى فستكون فاشلا في المراحل الباقية কারণ আরব দেশের ভাইরা এই যে যারা আরবিতে কথা বলতে পারে বা তাদের সাথে কথা বলতে সক্ষম তাদের প্রতি খুবই তারা কৃতজ্ঞ বোধ হয় এবং খুবই তারা আনন্দ প্রকাশ করে এবং খুবই সম্মান এবং মর্যাদা দেয় সেটা আপনি তাদের সাথে কখনো যদি কথা বলেন সেটা বুঝতে পারবেন উদাহরণস্বরূপ আমাদের কথাই ধরেন না একজন বিদেশি আসলো সে কিছুই বলতে পারে না বাংলা তা তখন আমরা 1 মিনিট কথা বলার পরে আমাদের নিজেদের কাছে বিরক্ত লাগবে কিনা বলেন লাগবে লাগবে উস্তাদ। থাকবে কিন্তু এই বিদেশি ভাইটা যদি আমাদের এখানে এসে বাংলায় কথা বলতেছে মাশাআল্লাহ বিদেশি বাংলা পারে তাহলে তো তার সাথে আমার অনেক কিছু বিষয়ে কথাবার্তা হতে পারে এরকম হবে কি হবে না এরকম হবে তো এই জন্য এই তারিফের শাখসিটা আমাদের সকলেরই মুখস্থ করতে হবে হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ হাদা সাহাল জিদ্দান এখানে বোঝার কিছু নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উস্তাদ একটা ইনশাআল্লাহ ইয়া আখি। উস্তাদ একটা কোশ্চেন আছে জি বলেন উস্তাদ অ্যারাবিক অ্যাকসেন্ট টোটালি কয়টা? অ্যাকসেন্ট তো অনেকগুলো আছে তো এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে মিশরীয় এরপরে হচ্ছে সৌদি এরকম মিশরীয়, সৌদি। হুম। এদের মধ্যে কিছু উচ্চারণগত পার্থক্য আছে আর কি এরপর স্ট্যান্ডার্ড কোনটা? দুইটাই স্ট্যান্ডার্ড আপনি যেটাই বলেন আচ্ছা আচ্ছা, মানে যেমন বাংলাদেশ হিসেবে আমরা তো মনে হয় মিশরে এটা ফলো করি। হ্যাঁ দুইটাই কাছাকাছি তবে কিছু কিছু শব্দের পার্থক্য আছে যেমন আমেরিকান অ্যাকসেন্ট আর এরপরে ব্রিটিশ অ্যাকসেন্ট হযরত বুঝছে না হযরত জি জি। হযরত মিশরীয়রা তো জিমকে গড় মতো উচ্চারণ করে। হ্যাঁ হ্যাঁ গামিল গামিল গিদ্দান বলে তারা জামিল জি, জিদ্দানরে কি বলে গামিল গিদ্দান জামিল গিদ্দান। হ্যাঁ এই জন্য আমরা সৌদি আরবেরটা অনুকরণ করতে পারি আচ্ছা গামিল গিদ্দান আবার প্রত্যেকটা দেশেরও ভিন্ন ভিন্ন লাহাজা আছে যেমন মাগরিব মরক্কোর ভাষাও কিন্তু আরবি তাদের মাতৃভাষা তো সেখানেও একটু লাহাজা ভিন্ন যেমন এখন ইন্ডিয়ারও একটা অ্যাকসেন্ট হয়ে গেছে ইংলিশের ক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাকসেন্ট ঠিক আছে যদিও মূল দুইটা কিন্তু এক এক দেশের ইয়া অনুযায়ী সেটা প্রত্যেক দেশের হচ্ছে পরিবর্তন হয় যেমন আমাদের ভাষা আর কলকাতার বাংলা ভাষা একরকম নাকি কিছুটা পার্থক্য আছে বলেন পার্থক্য আছে। কলকাতা আসাম ওদিকে তো অধিকাংশরাই বাঙালি পার্থক্য আছে ওইরকম ভাবে ওদের প্রত্যেকটা দেশের মধ্যে হয়তো বিশাল আকারে পার্থক্য না থাকলেও ক্ষুদ্র ক্ষুদ্র কিছু পার্থক্য থাকে তো হালি শাশাতু মাফতুহা স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আমরা তারিফের শাখসিটা এখানে খুবই সুন্দর করে আপনাদেরকে দিয়ে দিয়েছি শীটটাও দিয়ে দিব ক্লাস শেষে তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা জিনিস মনে রাখবেন এখানে যেই তারিফে শাখসিটা আমরা পড়ছি এটা কিন্তু সিভি বা বায়োডাটা বা জীবন বৃত্তান্ত নয় এটা হচ্ছে মানুষের সামনে বলার জন্য এটা কিন্তু সংক্ষিপ্ত হবে এখানে কিন্তু লম্বা করে বলা যাবে না কারণ আপনি মানুষ আপনার 3 মিনিট 4 মিনিট পরিচয় শোনার জন্য বসে নেই তাকে আপনার 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনার পরিচয়টা বলে ফেলতে হবে আর হ্যাঁ জীবন বৃত্তান্ত যেটা আসসিরাতুল যাতিয়া যেটাকে বলে আরবিতে সেটার জন্য আপনি ইয়া করেন বিস্তারিত ভাবে আহ, লেখার সিস্টেম আছে সেটা ভিন্ন বিষয় তো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসমি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আসসালামু আলাইকুম আমি একটু একটা ক্লাসে আছি তো আমি একটু 10:30টার পরে ফোন দিন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা প্রথমে আপনার নাম বলবেন তো এখানে ইসমি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আপনি আপনারটা বলেন প্রত্যেকেরটা বলেন ইসমি ওয়ালিউল্লাহ বিন মুর্শিদুল আলম বলেন اسمي عاشق بن يوسف আচ্ছা তো ইসমু আবি বললেন ইসমু আবি এখানে বাবার নাম ইসমু আবি মুর্শিদুল আলম এরপরে গ্রাম এবং জেলাটা বলে ফেলবেন এত বেশি দরকার নাই গ্রাম জেলা আনা মিন ক্বরিয়াতি নূরনগর মিন মুহাফাযাতি জাসুর আনা মিন ক্বরিয়াতি ফুলপুর মিন মুহাফাযাতি মুমিন শাহী প্রত্যেকেরটা বলেন দেখি
أنا من قاضي البازار من محافظة كريمগঞ্জ। এরপরে দেখেন আছে হাফিজতুল কুরআন আল কারীম তামামান ওয়ালিল্লাহিল হামদ। হাফিজতুল কুরআন আল কারীম তামামান ওয়ালিল্লাহ। আপনি যদি কোরআনে হাফেজ হয়ে থাকেন তাহলে আপনি বলতে পারেন যে হাফিজতুল কুরআন আল কারীম তামামান ওয়ালিল্লাহিল হামদ, যে আমি আলহামদুলিল্লাহ পুরো কোরআন মুখস্থ করেছি, আমি কোরআনের হাফেজ। অথবা আপনি কোরআনে হাফেজ না, আপনি কিছু সূরা মুখস্থ করেছেন, তাহলে পরের বাক্যটা আপনার জন্য হাফিজতু ইদ্দাতা সুওয়ারিন মিনাল কুরআনিল কারীম। হাফিজতু ইদ্দাতা সুওয়ারিন মিনাল কুরআনিল কারীম। এরপরে দেখেন আনহাইতু আস-সাফফা আস-সানিয়া মিনাল মারহালাতিল মুতাওয়াসসিতা। আমি মাধ্যমিকের দ্বিতীয় শ্রেণী শেষ করেছি। দেখেন এখানে তো প্রত্যেকের বিষয়টা বলবেন, হ্যাঁ। তো প্রত্যেকের বিষয়গুলো কি কি, যেগুলো যদি কেউ বলতে না পারেন, আরবিতে ব্যক্ত করতে না পারেন, কোনো সমস্যা নাই, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দিবেন যে উস্তাদ আমি তো মাস্টার্স শেষ করেছি, এটাকে আমরা আরবিতে কিভাবে বলতে পারি, আমি অনার্স শেষ করেছি, আমি এটা পুরো কিভাবে বলতে পারি। তো এই বিষয়গুলো আমি আপনাকে বলে দিব হোয়াটসঅ্যাপে, প্রত্যেকে যেটা। যেমন আমি তারপরে কয়েকটা উদাহরণ আমি আপনাকে দিই। যেমন আমি আলিম কমপ্লিট করেছি, তাহলে আমি বলতে পারি যে আনহাইতু মারহালাতাল আলিমি ওয়ালিল্লাহিল হামদ। আমি কামিল কমপ্লিট করেছি, আনহাইতু মারহালাতাল কামিলি ওয়ালিল্লাহিল হামদ। আমি ফাজিল কমপ্লিট করেছি, আনহাইতু মারহালাতাল ফাদিলি ওয়ালিল্লাহিল হামদ। অথবা আপনি অনার্স কমপ্লিট করেছেন, আনহাইতু আল বাকালুরিউস ফি শরিয়াতিল ইসলামিয়া। ইসলামী শরিয়া নিয়ে আমি অনার্স কমপ্লিট করেছি, আনহাইতু আল ম্যাজিস্ট্রির ফিল লুগাতিল আরাবিয়া। আরবি ভাষায় আমি মাস্টার্স কমপ্লিট করেছি। বুঝতেছেন সবাই? নাম ইয়া উস্তাদ। এবার ধরেন আপনি উস্তাদ। দাওরায়ে হাদিস নাম। শেষ করছেন, তো এটা আপনি কিভাবে বলবেন? আনহাইতু দাওরাতাল হাদিস মিনাল জামিআতিশ শারঈয়্যা মালি বাগদাকা ওয়ালিল্লাহিল হামদ। আনহাইতু, এখানে আরো অনেক ভাবে বলা যায়, তো এখানে আমরা আনহা ইউনহি আল ইনহাউ দিয়ে ব্যবহার করতে পারি। আরেকটা আছে ইজতাযাইতু, ইজতাযা ইয়াজতাযু, ইজতাযাইতু মারহালাতাল কামিল আমিল, অথবা ইনতাহাইতু দিয়েও বলা যায়। তো আপনারা একভাবে বলবেন। তাহলে আমরা আলিম, কামিল, ফাজিল, অনার্স, মাস্টার্স, এগুলা দাওরায়ে হাদিস সবগুলোই তো আশা করি চলে আসছে। তারপরেও আপনি যদি লিখতে না পারেন যে উস্তাদ আমি এটা কিভাবে বলবো, আমি ইনশাআল্লাহ বলে দিব। উদাহরণস্বরূপ আপনি ইঞ্জিনিয়ারিং অনার্স করছেন, সেটা কিভাবে বলবেন? ফিল হান্দাসা। অথবা আপনি আপনার সাবজেক্ট গুলাকে আরবিতে বলতে পারছেন না, সেটা আমাকে বললে সেটা আরবি করে দেবো ইনশাআল্লাহ। এরপরে দেখেন আনা দারাস্তু ফিল মাদ্রাসাতিন নূরিয়া বিকামরাঙ্গি চদ্দাক্কা। আমি আগে কোন মাদ্রাসায় পড়েছি সেটা আপনি বললেন, আনা দারাস্তু ফিল মাদ্রাসা। আমি বললাম যে আনা দারাস্তু ফিল মাদ্রাসাতি দারুন নাজাত আস-সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আমি আনা দারাস্তু ফিল জামিআতিশ শারঈয়্যা মালি বাগদাক্কা। এরপরের লাইনটা সবাই বলবেন, যেহেতু সবাই এখন এই কোর্সটা করতেছেন। আদরুসুল আনা ফি দাওরাতিন যাকিয়াতিন লিতা'লিমিল মুহাদাসাতিল আরাবিয়্যা ফি একাডেমিয়াতিন নিব্রাস বাংলাদেশ। নিব্রাস একাডেমি বাংলাদেশে আমি স্মার্ট আরাবিক স্পোকেন কোর্সে আমি এখন পড়ছি বা এই কোর্স করছি। একাডেমিয়া, একাডেমিয়া, এটা যদি কেউ বলতে না পারেন, কষ্ট হয়, তাহলে মাহাদু বলতে পারেন, আরবি শব্দ যেটা, ফি মাহাদিন নিব্রাস বাংলাদেশ। বুঝে আসছে? এরপরে দেখেন أريد أن أتعلم المحادثة العربية والعلوم الإسلامية من هذه الدورة تحت رعاية أكاديمية نبراس বাংলাদেশ। রিআয়া মানে তত্ত্বাবধান। নিব্রাস একাডেমি বাংলাদেশের তত্ত্বাবধানে যে কোর্সটা করা হচ্ছে, যে কোর্সটা পরিচালিত হচ্ছে, এই কোর্স থেকে আমি কি শিখতে চাই? উলুমে ইসলামিয়া এবং আরবিতে মুকালামাটা শিখতে চাই। এই বিষয়টা আপনি বলবেন। সর্বশেষ আপনি ভবিষ্যতে কি হতে চান সেটা বলবেন। এখানে অনেকগুলো বিষয় আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে বলবেন। যেমন আছে উরিদু আন আকুনা আলিমান কাবীরান ওয়া দাঈয়ান আলামিয়ান ফিল মুস্তাকবাল। আমি একজন বড় আলেম এবং ভবিষ্যতের একজন দায়ী হতে চাই, আলেম হতে চাই। উরিদু আন আকুনা মুতাখাসসিসান ফি উলুমিল হাদিসিশ শরীফ ফিল মুস্তাকবাল। উরিদু আন আকুনা মুতাখাসসিসান ফি উলুমিল হাদিসিশ শরীফ ফিল মুস্তাকবাল। মুতাখাসসিসান মানে হচ্ছে বিশেষজ্ঞ হওয়া। আমি ভবিষ্যতে উলুমুল হাদিস অর্থাৎ সায়েন্স অফ হাদিসে আমি বিশেষজ্ঞ ব্যক্তি হতে চাই। অথবা
أريد أن أكون متخصصا في اللغة العربية وآدابها في المستقبل আরবি ভাষা ও সাহিত্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচারে আমি অভিজ্ঞ ব্যক্তি হতে চাই। সর্বশেষ আপনি দোয়া চেয়ে শুকরিয়া জানিয়ে শেষ করে দিবেন আরজু মিনকুম দুআআ, অথবা আপনি বলতে পারেন দুইটার একটা বললেই হবে, দুইটা বলার প্রয়োজন নাই। আতলুবু মিনকুম দুআ শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ না কঠিন? সহজ। এখন আরেকটা বিষয় এখানে আছে, সেই বিষয়টাও আমি বলে দিই। কেউ যদি বলতে চান যে আমি কোনো মসজিদে ইমাম হিসাবে আছি, অথবা কোনো মাদ্রাসায় পড়াশোনার পরে আমি এখন শিক্ষক হিসাবে আছি, সেটা আপনি কিভাবে ব্যক্ত করতে পারেন? সেটা আসলে অনেকভাবে বলা যায়, তবে সহজে আমি একটা বলে দিই। যেমন আমি বললাম আমি নিব্রাসে একজন শিক্ষক হিসাবে আছি এখন, তাহলে আ'মালু মুদাররিসান ফি মা'হাদিন নিবরাস বাংলাদেশ। আ'মালু মুদাররিসান, আমি একজন শিক্ষক হিসাবে কাজ করছি কোথায়? ফি মা'হাদিন নিবরাস বাংলাদেশ। আপনি ধরেন কোম্পানিতে চাকরিজীবী হিসাবে আছেন, তাহলে আ'মালু মুওয়াজ্জাফান ফি শারিকাতিল আলামিয়া, এটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে আমি চাকরিরত আছি। আমি মসজিদে ইমাম হিসাবে আছি, আ'মালু ইমামান ফিল মসজিদ, আ'মালু ইমামান আও খতিবান ফিল মসজিদ। বুঝে আসছে? দেখেন আমি এটা আবার পড়ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমি আব্দুল্লাহ বিন আব্দুর রহমান, ইসমু আবি আব্দুর রহমান, أنا من قرية نور نجر من محافظة جسور، حفظت القرآن الكريم تماما ولله الحمد، حفظت عدة سور من القرآن الكريم، أنهيت الصف الثاني من المرحلة المتوسطة، أنهيت الصف الثاني من المرحلة المتوسطة، أنا درست في المدرسة النورية بكمرنجيتشار داكا، أدرس الآن في دورة ذكية لتدريب المحادثة العربية في أكاديمية نبراس بنغلاديش. أنا أريد أن أتعلم المحادثة العربية والعلوم الإسلامية من هذه الدورة تحت رعاية أكاديمية نبراس بنغلاديش. أريد أن أكون عالما كبيرا وداعيا عالميا في المستقبل. أريد أن أكون متخصصا في علوم الحديث الشريف في المستقبل. أريد أن أكون متخصصا في اللغة العربية وآدابها في المستقبل. أرجو منكم الدعاء أو أطلب منكم الدعاء. شكرا لكم وجزاكم الله خيرا. বুঝে আসছে কি বললাম? না উস্তাদ, উস্তাদ ওই যে কামরাঙ্গী চরের আগে যে বি যুক্ত করা হয়েছে, এরকম কি সব ঠিকানার আগেই বি যুক্ত করতে হবে? আনা হ্যাঁ, দারাস্তু ফিল মাদ্রাসাতি নুরিয়া বি কামরাঙ্গী চর। হ্যাঁ, বি যুক্ত করবেন, এটা ফি এর অর্থে আসে। যেমন আমি বললাম আনা আদরুসু ফিল মাদ্রাসাতি আশ-শারঈয়্যা বিমাই বাগদাক্কা, হ্যাঁ। অথবা যদি পুরো মাদ্রাসার নামের মধ্যেই নামের মধ্যে জায়গার নাম চলে আসে, তখন আর কি করার যুক্ত নাই, তখন আর বা যুক্ত করার প্রয়োজন নাই। আর এই পৃষ্ঠার মধ্যে কার কি প্রশ্ন আছে বলেন তো ভাই? উস্তাদ এই যে কামরাঙ্গী চর এরপরে ঢাকা, দুইটা তো আলাদা আলাদা, মানে একটা হচ্ছে জেলা আর একটা হচ্ছে স্থানের নাম। না এখন না, বিটা এখানে কি? মূলত হচ্ছে এটা মাদ্রাসার নামই অনেকটা এরকম হয়, ঠিক আছে। আর মাদ্রাসা নুরিয়া বিকামরাঙ্গীরচর ঢাকা, তো একটা শুরুতে ই করলে পরেরটা শুরুতে আর দরকার নাই। আচ্ছা আচ্ছা। নামগুলো একভাবে বলে দেওয়া যায়, সেটা একটু চেঞ্জ করে কারণ এটা তো আরবি নাম না না, তো। আমি এমনি কাওয়ায়েদের কোন এই জাতীয় নিয়ম আছে কিনা এই জন্য কাওয়ায়েদ গুলো সাধারণত বা দিয়ে ব্যবহার করে। যেমন আমি বলি যে আনা আদরুসু বিল জামিআতিল ইসলামিয়্যা আল মাদিনাতিল মুনাওয়ারা, ফি এর পরিবর্তে বিও বলে জায়গা বা স্থান বুঝাতে। যেমন আমি বললাম যে মাহাদুন নিবরাস ওয়াকিউন বি পূর্বাচল, ফি পূর্বাচলও যেমন বলা যায়, বাটাও বলা যায়। বুঝে আসছে? না। আর কি প্রশ্ন আছে কার বলেন? উস্তাদ বলছিলাম জেলার পরে যদি দেশের নাম যুক্ত করতে চাই তাহলে কোন সিলাবে যুক্ত করবো, বা না ফি? ফি বলেন, যদি যেহেতু বা একটা চলে আসছে তো একটা ফি বলে দিবেন, সমস্যা নেই। যেমন বললেন যে বিদাক্কা ফি বাংলাদেশ, বিদাক্কা ফি বাংলাদেশ। জি
উস্তাদ আল মুহাদাসাতু এর মানেটা কি? আল মুহাফাযা অর্থ হচ্ছে জেলা। আল মুহাফাযা অর্থ না, জেলা। আল মুহাদাসাতু। মুহাদাসা মানে হচ্ছে কথাবার্তা, মুকালামা। মুহাদাসা মানে মুকালামা। মুহাদাসা মানে কি? উস্তাদ এখানে জাকিয়া শব্দ কি স্মার্টের অর্থ দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যাকিয়াতুন তাহলে মানে স্মার্ট। তাহলে উস্তাদ দাওরাতিন জাকিয়াতিন মানে তো হচ্ছে স্মার্ট কোর্স, কিন্তু হ্যাঁ, এখানে তো স্মার্ট আরাবিকের যদি আচ্ছা আচ্ছা আরবি করি তাহলে আল আচ্ছা। আরাবিয়াতু জাকিয়াতু নাকি? না না, এই যে স্মার্ট আরবিক স্পোকেন কোর্স কিভাবে হলো, ওই যে লিতালিমিল মুহাদাসাতিল আরাবিয়া, মানে আরবিক মুকালামা শিখার মানে স্মার্ট কোর্স। তার মানে কি, বাংলায় আমরা বলি স্মার্ট আরবিক স্পোকেন কোর্স, বা ইংলিশে এভাবে আমরা বলি। ও আচ্ছা বুঝতে পারছেন জি। বিষয়টা? মানে ওস্তাদ স্মার্ট এর কি আলাদা এখানে আরবি ব্যবহার করা হচ্ছে না? এই যে জাকিয়া আসছে তো, স্মার্টের আরবি হচ্ছে জাকি। এই জন্য আমাদের যে স্মার্টফোন আছে এটাকে বলা হয় আল জাওয়ালুদ জাকি। এটাকে কি বলে? আল জাওয়ালুদ জাওয়ালুদ জাকি। জাকি। আল জাওয়ালুদ জাকি। হ্যাঁ, আর কোনো উস্তাদ প্রশ্ন এই যে আছে? আনহাইতু ওই শব্দটা আনহাইতু, হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আনহা ইউনহি আল ইনহাউ মিন বাবিল ইফআল শব্দের অর্থ হচ্ছে শেষ করা, কমপ্লিট করা। বুঝতে পেরেছেন? আনহা ইউনহি হলে এখানে উনহি না, উনহাইদা হতো। আনহাইতু আমি শেষ করে ফেলেছি, আর মুদারে বললে উনহি। ঠিক আছে তো আপনার কথা? ও আচ্ছা মুজা- আচ্ছা, জি মুদারে বুঝতে বললে পারছি। আপনি উনহি হবে। আরো কোনো শব্দ এখানে অস্পষ্টতা আছে কারো? তাহলে বলেন। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। তাহলে هل أنتم مستعدون لحفظ هذا التعريف الشخصي جيدا إن شاء الله؟ هل إن شاء الله؟ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। نحن مستعدون. ঠিক আছে, আমরা সামনে যাই। এটি আপনারা বুঝতে পারবেন। هل الشاشة مفتوحة؟ নাম দেখেন, অনেক গুরুত্বপূর্ণ পড়া আজকে। খুবই চমৎকার তাবির। একটা জিনিস মনে রাখবেন, এই তাবির গুলো পড়ার ক্ষেত্রে অবশ্যই আমি যখন বলি তাবির গুলো উচ্চারণ করি, শুনবেন। কারণ অনেকেই মুখস্থ করে কিন্তু ভুল মুখস্থ করে। এই জন্য এখন ভালো করে শুনবেন, পরেও মুখস্থ করে আপনার ভাইকে বা যার সাথে প্র্যাকটিস করেন তাকে শোনাবেন ইনশাআল্লাহ। মা বিকা আরাকা খাইফান। মা বিকা মানে হচ্ছে কি, হোয়াটস হ্যাপেন উইথ ইউ, হোয়াট হ্যাপেন উইথ ইউ, মানে তোমার সাথে কি হয়েছে আর কি। এটাকে ইংলিশে বলে, তো বাংলায় বলে তোমার কি হয়েছে। তো আরবিতে কি বলে? মা বিক। আরবিতে কি বলে? মা বিকা। মা বিকা। আরেক ভাবে বলা যায় মা লাকা। কি বলে? মা লাকা। এখন একজনকে বললেন যে ভাই কি হয়েছে ভাই, আপনাকে তো এরকম ভয় ভয় দেখা যাচ্ছে কেন? মা বিকা মা লাকা আরাকা, আমি তোমাকে দেখতে পাচ্ছি, খাইফান যে তুমি ভয় পাচ্ছ, তুমি ভীত সন্ত্রস্ত। মানে এক বন্ধু কান্না করতেছে, বললেন যে মা বিকা আরাকা বাকিয়ান। মা বিকা আরাকা বাকিয়ান। ভাই কি হয়েছে ভাই, আপনার মনটা একটু খারাপ লাগতেছে কেন আপনাকে দেখে? মা লাকা আরাকা হাজিনান। আরাকা হাজিনান। আরাকা হাজিনান। তো এটা যেমন এই ক্ষেত্রে হইতে পারে ভীত সন্ত্রস্ত হওয়া, মন খারাপ হওয়া, ভালোর ক্ষেত্রে হইতে পারে। ইয়া সদীকি মা লাকা আরাকা মাসরুরান জিদ্দান। আরাকা মাসরুরান জিদ্দান। বুঝে আসতেছে কি বললাম? যে বন্ধু তোমাকে এত খুশি খুশি লাগতেছে কেন, কাহিনীটা কি, কি হইলো তোমার, বলো, কোনো সুসংবাদ আছে কিনা, বিয়ে শাদী ঠিক হয়েছে কিনা তোমার। মা লাকা আরাকা মাসরুরান। এরপরে দেখেন একটা তাবির, প্রত্যেকটা তাবিরে আধুনিক এবং ব্যবহৃত, কিন্তু আমরা অনেকটা ব্যবহার করতে পারি না। মানে আসরা ইউসরিউ আল ইসরা, এই মাসদারের দুইটা ব্যবহার আছে, খুবই বহুল ব্যবহৃত। আমরা কোনো কিছু যখন বলি যে দ্রুত কোনো কাজ করা, এই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত বিসুরাতিন এইভাবে ব্যবহার করি, যে যাহাবতু বিসুরা। বলি কি বলি না? যাহাবতু বিসুরাতিন, রাজা'তু বিসুরাতিন, ই'মাল ইফআল হাযা বিসুরাতিন। কি অর্থ? তুমি এই কাজটা দ্রুত করো, তুমি এই কাজটা দ্রুত করো। তো এই দ্রুত জিনিসটা আরো কিভাবে ব্যক্ত করা যায়, এর মধ্যে এই যে আসরা, তো দ্রুত কোনো দিকে যাওয়া, এটা ইলা সিলা দিয়ে ব্যবহার করবেন আসরা ইউসরিউ থেকে। যেমন আমি বললাম তুমি দ্রুত মসজিদে যাও,
এটা আমরা আরবিতে কিভাবে বলতে পারি? أسرع إلى المسجد আসরিয়া ইলাল মাসজিদ। তখন কিন্তু আর বিসুরা বলার দরকার নাই, আসরিয়া ইলাল মাসজিদ। আমি বললাম যে তোমার বাবা অসুস্থ, তুমি দ্রুত হসপিটালে যাও। আবুকা মারিয়ুন আসরিয়া ইলাল মুস্তাশফা। আসরিয়া কখনো কিভাবে আপনারা ব্যবহার করেছেন? কে কে ব্যবহার করেছেন এভাবে? করেন নাই, অনেকেই, কেউই করেন নাই মনে হয়। তো এই তাবিগুলো হচ্ছে অনেক সুন্দর, চমৎকার। আপনি যখন এটা বলবেন কাউকে, সে শুনতে একবার শুনে চিন্তা করবে যে না, আপনার কথার মধ্যে একটা কোয়ালিটি আছে। তো আসরিয়া ইলাল মুস্তাশফা, হ্যাঁ, এটাও আপনি এটা বললেও হবে, এরকম না যে ইযহাব ইলাল মুস্তাশফা বিসুরা। দুইটাই সঠিক, কিন্তু এটা একটু সুন্দর। তো আসরিয়া ইলাল মুস্তাশফা বিসুরা, আসরিয়া ইলাল মসজিদ বিসুরা, এই যে একটা ব্যবহার। আসরিয়া ইলাল মাযহাব ইলাল মালআব ইলাল মালআব, আসরিয়া ইলা সুক, আসরিয়া ইলা দুকান। বা আমি বললাম যে উস্তাদের কাছে দ্রুত যাও, আসরিয়া ইলাল উস্তাদ, আসরিয়া ইলাল উস্তাদ। এইটা তো একটা গেল, দ্রুত ছুটা যাওয়া। আর একটা হচ্ছে যে কোনো কাজ দ্রুত করা, এই ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। এটা কি করা হয়? ব্যবহার করা হয়। যেমন কিভাবে? যেমন আমি বললাম আসরিয়া ফি কালামিক, কি অর্থ? তুমি তোমার কথা দ্রুত বল। আসরিয়া ফি কালামিক। আমি বললাম তুমি তোমার কাজটা দ্রুত করো, আসরিয়া ফি আমালিক, আসরিয়া ফি আমালিকা, আসরিয়া ফি আমালিকা। আমি বললাম তুমি খুতবা দ্রুত শেষ করো, আসরিয়া ফিল খুতবা, আসরিয়া ফিল খুতবাতি। অর্থাৎ যে কোনো জিনিস, যেমন আমি বললাম তুমি দ্রুত খাও, আসরিয়া ফিল আকলি, তুমি দ্রুত পান করো, আসরিয়া ফিশ শুরবি, আসরিয়া ফিশ শুরবি। বুঝে আসছে কিভাবে ব্যবহার করবেন? অনেক ভেঙে ভেঙে পুরো বলে দিলাম। আনা মাশগুলুন জিদ্দান ফি আমালি, আমি আমার কাজে খুবই ব্যস্ত, আমি যেতে পারবো না। আনা মাশগুলুন জিদ্দান ফি আমালি। এখন এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আমি আমার পড়াশোনায় খুব ব্যস্ত। আনা মাশগুলুন জিদ্দান ফি দিরাসাতি, আনা মাশগুলুন জিদ্দান ফি দিরাসাতি। আচ্ছা, আজ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে। আল ইয়াউমা ইনদি শুগলুন হামুন। দেখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝাতে হামুন ব্যবহার করা হয়, মুহিম্মুনও ব্যবহার হয়, তবে হামুন আরো বেশি। শুগলুন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আল ইয়াউমা ইনদি শুগলুন, কাজ আছে, হামুন যেটা অনেক গুরুত্বপূর্ণ। তো বললাম বন্ধু আজকে তো আমার সাথে যেতে হবে। না বললেন না বন্ধু আজকে তো আমি যেতে পারবো না, আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তো আজ আমার গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, এটা আরবিতে আমরা কিভাবে বলতে পারি? আল ইয়াউমা ইনদি শুগলুন হাম। সবাই ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, আল ইয়াউমা ইনদি শুগলুন হাম সাআতাকাল্লামু মাআকা লাহিকান ফি হাদাল আমরি। এই যে লাহিকান, এটাও আপনাদের কথার মধ্যে ব্যবহার করবেন, আপনাদের কথাকে অনেক সুন্দর করবেন। কোন কাজ একটু পরে করব, নেক্সট টাইম যেটাকে বলে, নেক্সটে করব, এই ক্ষেত্রে নেক্সট বুঝাতে গিয়ে আমরা লাহিকান ব্যবহার করতে পারি। নেক্সট বুঝাতে গিয়ে আমরা কি ব্যবহার করব? লাহিকান। এবার এটার ব্যবহার অনেক ব্যাপক। যেমন সাআতাকাল্লামু মাআকা লাহিকান ফি হাদাল আমর, তোমার সাথে এই বিষয়ে আমি পরে কথা বলবো। সাআযহাবু লাহিকান ফি হাদাল আমর, আমি পরে যাব। উসাল্লি লাহিকান, আমি পরে নামাজ পড়বো। আকুলু লাহিকান, আমি পরে খাবো। আমি আলআবু লাহিকান, আনা মাশগুলুন আলআন, আলআবু লাহিকান। আনা মাশগুলুন আলআন, আতাকাল্লামু মাআকা লাহিকান। আনা মাশগুলুন আলআন, লা আস্তাতিউ আন আযহাবা আলআন। আমি এখন ব্যস্ত, বা আমি এই কাজটা পরে করব। যে কোনো কাজ একটু পরে করা, এই ক্ষেত্রে লাহিকান আমরা ব্যবহার করতে পারি। পরের বাক্যটাও আছে, তোমার সাথে পরে দেখা করবো ইনশাআল্লাহ। সাআযুরুকা লাহিকান ইনশাআল্লাহ, সাআযুরুকা লাহিকান ইনশাআল্লাহ। লাহিকান মানে হচ্ছে মানে অল্প কিছুক্ষণ পর বোঝায়, অনেক পর না, দীর্ঘদিন পর না, মানে যেটা হয়তো স্বাভাবিক পর, যেটাকে বোঝায় যে ভাই পরে বলবো, পরে বলবো, ওই পরে, স্বাভাবিক পরে বা বাদ, এই ক্ষেত্রে ব্যবহার করা হয় লাহিকান। এটা অনেক ব্যবহার হয়। এরপরে দেখেন আরজু আন তা'ফু আন্নি, আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। আফা ইয়াফু উফুয়ান, অর্থ ক্ষমা করা, কি করা?
ক্ষমা أرجو করা। أن تعفو আর عني এটা আন সিলা দিয়ে ব্যবহার করা হয়, কি সিলা দিয়ে? আন। أرجو أن تعفو যেমন عني আমি أرجو বললাম أن আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইমে আর কোনো ক্ষমা হবে না। এটা আরবি কে বলতে পারবেন? এইবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম আর কোনো ক্ষমা নয়। أعفو حالا عفيت هذا المرة هذه এই জন্য المرة আমাদের প্র্যাকটিস করতে হবে। অনেকেই ভুল ভাবে সিগাগুলো বলতেছেন। আফাউতু আনকুম, আফাউতু আনকুম ফি হাদিহিল মাররাতি ওয়ালা আফওয়া ফিল মাররাতিল কাদিমাতি। হইল কি হইল না? আফাউতু আনকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, ফি হাদিহিল মাররা, এবারের মতো, ওয়ালা আফওয়া, আর কোনো ক্ষমা নাই, ফিল মাররাতিল কাদিমা, নেক্সট টাইম, দ্বিতীয়বার, পরের বার। বুঝে আসছে? আফাউতু আনকুম ফি, কথা বলেন, আফাউতু আনকুম ফি হাদিহিল মাররা ওয়ালা আফওয়া ফিল মাররাতিল কাদিমা। ফাহিমতুম কালামি? নাম نعم فهمنا فهمنا আচ্ছা, এরপরে দেখেন, কারণ আপনারা হ্যাঁ এক দুজন হ্যাঁ না বললে যে আপনারা বুঝতেছেন কিনা আমি সামনে যাব কি যাব না, সেটা তো আমার বুঝতে হবে। কারণ আমরা কেউ না বুঝে আমরা সামনে যাব না ইনশাআল্লাহ, প্রত্যেকেই বুঝতে হবে। লা তাফদাহনি, দেখেন নতুন একটা ব্যবহার আসছে, প্রত্যেকটা জায়গায় আপনি শব্দ ব্যবহার আসতেছে। ফাদাহা ইয়াফদাহু মিন বাবে ফাতাহা ইয়াফতাহু। আল ফাদহু মানে অপমান করা, লাঞ্ছনা দেওয়া, অপমান করা, অপমানিত করা, হীন করা, অপদস্থ করা, ইনসাল্ট করা। এই ক্ষেত্রে ফাদাহা ইয়াফদাহু কোন ভাবে এটা বলেন, কথা বলেন। ফাতাহা ইয়াফতাহু। বন্ধু, তুমি মানুষের সামনে আমার ইনসাল্ট করলা, কাজটা তো ঠিক করলা না, মানুষের সামনে আমার লজ্জিত করবো না। তো এটা আপনি আরবিতে কিভাবে বলবেন? সুন্দরভাবে বলতে পারেন যে লা তাফদাহনি আমামান নাস। ফাদাহা ইয়াফদাহু ইফদাহ, লা তাফদাহ, লা তাফদাহনি আমামান নাস, লা তাফদাহনি আমামান নাস। প্রত্যেকটা তাবির দিয়ে অনেকগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ইস্তাহাক্কা, আনতা তাস্তাহিক্কু আল-লাউমা, এটা আল-ইয়াউমা হবে না, এটা হবে আল-লাউমা। একটা লাম ছুটে যাওয়ার কারণে এটা ইয়াউমা হয়ে গেছে। এটা কি হবে? আল্লাউম আল-লাউম। লাউম মানে হচ্ছে নিন্দা, তিরস্কার। লাউম অর্থ কি? নিন্দা, তিরস্কার। এটার মূল মাসদার হচ্ছে লামা ইয়ালুমু আল-মালামাতু, নিন্দা করা, তিরস্কার করা, সেখান থেকে আল-লাউম মানে তিরস্কার। বন্ধু, আমি বললাম ভাই আপনি তো খুব খারাপ একটা কাজ করছেন, আপনি তো নিন্দার উপযুক্ত। আনতা আমিলতা আমালান খাবিসান ফাআনতা তাস্তাহিক্কু আল-লাউমা, ফাআনতা তাস্তাহিক্কু আল-লাউমা। আপনি একজনকে বললেন ভাই আপনি তো এমন কাজ করছেন, আপনি তো মাইরের উপযুক্ত, তাহলে কিভাবে বলবেন? আনতা তাস্তাহিক্কু আদ-দারবা আশ-শাদীদ, আনতা তাস্তাহিক্কু আদ-দারবা আশ-শাদীদ। ইস্তাহাক্কা ইয়াস্তাহিক্কু মানে অধিকারী হওয়া, কোনো কিছু যোগ্য হওয়া। এখন এটা তো আমরা খারাপ ক্ষেত্রে বললাম, ভালো ক্ষেত্রেও হইতে পারে। যেমন আপনি এত করে সুন্দর করে পড়াটা শোনাইছেন, আমি বললাম যে ভাই আপনি প্রশংসার দাবি রাখেন। ফাআনতা তাস্তাহিক্কু আস-সানাআ, ফাআনতা তাস্তাহিক্কু আস-সানাআ। আমি বললাম যে ভাই আপনি তো পুরস্কারের উপযুক্ত, তাহলে কি বলবেন? দেখি আপনারা বলতে পারেন কিনা? فأنت تستحق الجائزة، والثناء الجائزة পুরস্কার, الجائزة أي الهدية. الهدية، الهدية أنت تستحق الجائزة والهدية، তুমি হাদিয়া এবং পুরস্কারের উপযুক্ত। প্রত্যেকটা খুব ভেঙে ভেঙে আপনাদের বলে দিচ্ছি। هذا عار علينا وعليكم جميعا। আরুন মানে হচ্ছে অপমানকর, লাঞ্ছনাকর। এই বিষয়টা আমাদের এবং আপনাদের সকলের জন্য কি? লজ্জাজনক। লজ্জাজনক, লজ্জাজনক বুঝাতে এই আরুন ব্যবহার করা হয়। আরুন। ইজতানিবু সুআ-যন্নি, ভুল ধারণা এড়িয়ে চলুন। ইজতানাবা ইয়াজতানিবু, এই ইজতানাবা ইয়াজতানিবু এর ব্যাপারে আমাদের একটা ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটাও আমাদের এড়িয়ে চলতে হবে। আমরা ইজতানাবা ইয়াজতানিবু অনেকে এটা মিন দিয়ে ব্যবহার করি, কিন্তু এটা সরাসরি ব্যবহার করবে। যেমন কোরআন শরীফে কি আছে? ইজতানিবু কাসীরান, ইজতানিবু কাসীরান মিনাল-যন্ন। কাসীরান আগে আসছে, সরাসরি মাফউল হচ্ছে এখানে। তো এখানে
এই জন্য ইজতানিবু মিন সুই যন্নি না বলে কি বলবেন? ইজতানিবু সু আয-যন্নি, ইজতানিবু সু আয-যন্নি। ইজতানাবা ইয়াজতানিবু আল ইজতিনাব, অর্থ বিরত থাকা। তাহলে ইজতানিবু সু আয-যন্নি, ভুল ধারণা এড়িয়ে চলুন। ইজতানিবু সু আয-যন্নি, ভুল ধারণা এড়িয়ে চলুন। ইজতানিবু সু আয-যন্নি। আওয়াদ্দু, দেখেন একটু অ্যাডভান্স লেভেলের তাবির চলে আসছে বলে। আওয়াদ্দু আন তাকবালা ই'তিদারি আন তাআখুরি মিন ফাদলিক, দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করুন প্লিজ। উস্তাদ বাক্য তো বললেন, অর্থ বললেন, কোনটার কি অর্থ কিছুই তো বুঝলাম না। আসেন আমরা প্রত্যেকটা অর্থ বুঝি, বুঝার দরকার আছে, না হয়তো আপনি শুধু মুখস্থ করে তো পরে আর ব্যবহার করতে পারবেন না। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু আল মাওয়াদ্দা, কি বললাম মাসদারটা? ওয়াদ্দা ইয়াওয়াদ্দু আল মাওয়াদ্দাতু, ফাতাহা ইয়াফতাহু থেকে, অর্থ হচ্ছে ভালোবাসা, চাওয়া, কামনা করা, আকাঙ্ক্ষা করা। তাহলে আওয়াদ্দু অর্থ আমি চাই, আওয়াদ্দু হচ্ছে আমি কামনা করছি বা আমি চাচ্ছি। আন তাকবালা, আপনি গ্রহণ করবেন। কবিলা ইয়াকবালু মানে কি? গ্রহণ করা। গ্রহণ করা, সামিয়া ইয়াসমাউ থেকে। গ্রহণ করা। তাহলে আওয়াদ্দু আন তাকবালা, আমি আশা করছি আপনি গ্রহণ করবেন। কি গ্রহণ করবেন? ই'তিদারি, আমার ওজর, আমার সমস্যা গ্রহণ করবেন। কি সেই সমস্যা? আন তাআখুরি, আমার বিলম্ব হওয়ার ব্যাপারে। মিন ফাদলিকা মানে দয়া করে। তো দয়া করে আমার বিলম্ব হওয়ার ব্যাপারে, আমার যে একটা সমস্যা হয়েছে, যে ওজর হয়েছে, এটা আশা করি আপনি কি করবেন? আপনি গ্রহণ করবেন। এক কথায় হচ্ছে দেরি হওয়ার জন্য আমাকে প্লিজ ক্ষমা করবেন, আমাকে প্লিজ বা দয়া করে ক্ষমা করুন। তা আওয়াদ্দু আন তাকবালা ই'তিদারি, আমি আশা করছি আপনি আমার ওজর গ্রহণ করবেন, আর আমার বিলম্বিত হওয়ার ওজর গ্রহণ করবেন। মিন ফাদলিকা, দয়া করে। বুঝে আসছে সবার? من فضلك يا أستاذ اشرح হ্যাঁ, هذه العبارة. হুম, আওয়াদ্দু। তো এটা বুঝছেন? 12 নাম্বারটা আবার বলবো না বুঝে আসছে সবার? জি আবার বলুন। আওয়াদ্দু মানে আমি চাই, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু আমি চাচ্ছি, আমি কামনা করছি। আওয়াদ্দু আমি চাই, আন তাকবালা আপনি গ্রহণ করবেন, ই'তিদারি আমার ওজর, আন তাআখুরি আমার বিলম্ব হওয়ার ব্যাপারে। তাআখখারা মানে বিলম্ব হওয়া, আমার বিলম্ব হওয়ার ব্যাপারে অবশ্যই আপনি ওজর গ্রহণ করবেন দয়া করে। তো সেটাকে আমরা বাংলায় বললাম যে দেরি হওয়ার জন্য আমাকে ক্ষমা করুন প্লিজ। আচ্ছা, কুল্লা ইয়াউম, বুঝে আসছে? এখানেও যে জি বলুন। তাআখর রুই আছে, তাআখর রি হবে না? রয়ের তাআখুরি নিচে জের হবে, তাআখুরি, জি। তাআখুরি হবে এটা। আচ্ছা হ্যাঁ, এখানে একটু সব হ্যাঁ, এর আপটা একটু ভুল আছে, ঠিক আছে। এখানে মূলত হয়ের উপরে পেশ হবে, হয়ের উপরে কি হবে? পেশ হবে। পেশ হবে। আর রয়ের নিচে কি হবে? জের জের। হবে। রয়ের নিচে জের হবে। তো আওয়াদ্দু আন তাকবালা ই'তিদারি আন তাআখুরি মিন ফাদলি, এই বাক্যগুলো কিন্তু পরীক্ষায় চলে আসবে আপনার। আন তাআখুরি মিন ফাদলি। তো আমি বললাম যে ভাই আপনি প্রতিদিন বিলম্ব করেন আর সব অজুহাত নিয়ে আসেন, কৃত্রিম অজুহাত, বানিয়ে অজুহাত নিয়ে আসেন। কুল্লা ইয়াউমিন তাতাআখখারু, প্রতিদিন আপনি বিলম্ব করেন। ওয়া তা'তি বিআ'যারিন মাসনুআতিন, আর বানিয়ে সব অজুহাত নিয়ে আসেন। তা'তি নিয়ে আসুন আপনি, বিআ'যারিন মাসনুআ, কৃত্রিম অজুহাত। মাসনুআ মানে যেটা আপনার নিজের বানানো। আমি বললাম আপনি এত কিছু ঘটে যাওয়ার পর ক্ষমা চেয়ে কি লাভ? মাল ফাইদা, কি ফায়দা লিহাদাল ই'তিদার, এই ক্ষমা চাওয়ার, বাদা কুল্লি মা হাদাথ, যা হওয়ার তো হয়ে গেছে। তুমি থাপ্পড় মেরে এখন সবার সামনে আমাকে এখন ক্ষমা চাইতেছো, কি লাভ হইল? মাল ফাইদাতু লিহাদাল ই'তিদারি বাদা কুল্লি মা হাদাথ, এত কিছু ঘটে যাওয়ার পর ক্ষমা চেয়ে কি লাভ? কিছুই লাভ নাই। লাম আফআল শাইআন লিকাই আ'তাদিরা ইলাইক। দেখেন আমাদের এই ধরনের বাক্য ব্যবহার করা প্রয়োজন। ভাই আমি আমি অপরাধ করি নাই যে আমার ক্ষমা চাইতে হবে, আমি এমন কিছু করি নাই যে আমার এখানে কথা শুনতে হবে। এই ধরনের কথা আমাদের অনেক সময় বলার প্রয়োজন। এটা বললাম যে আপনার কাছে ক্ষমা চাইতে হয় এমন কোনো কিছু আমি করিনি। লাম আফআল শাইআন, আমি কিছুই এমন করিনি। লিকাই আ'তাদিরা ইলাইকা, যে আমার কি হইতে হবে, যার কারণে আপনার কাছে ক্ষমা চাইতে হবে। মা বিকা আরাকা খাইফান আসরি' ইলাইয়া أنا مشغول جدا في عملي اليوم عندي شغل هام سأتكلم معك لاحقا في هذا الأمر سأزورك لاحقا إن شاء الله
أرجو أن تعفو عني لا تفضحني أمام الناس أنت تستحق اللوم هذا عار علينا وعليكم جميعا اجتنبوا سوء الظن أود أن تقبل اعتذاري عن تأخري من فضلك كل يوم تتأخر وتأتي بأعذار مصنوعة ما الفائدة لهذا الاعتذار بعد كل ما حدث لم أفعل شيئا لكي أعتذر إليك فهمتم هذه التعبيرات أيها الإخوة الأكارم؟ نعم نحن فهمنا هل نحن نتقدم إلى الأمام সামনে যাব আমরা ইনশাআল্লাহ জি নাম উস্তাদ প্রত্যেকটা হেওয়ারই খুবই গুরুত্বপূর্ণ আর যেহেতু আমরা মোটামুটি কোর্সের 4 ভাগের 1 ভাগ শেষ তো মোটামুটি আপনারা এখন অনেক কিছু শিখে ফেলেছেন এখন অনেক কিছু বিষয় অ্যাডভান্স চলে আসবে আগামী ক্লাসগুলো থেকে কিছু আরবি ইবারত পড়ার বড় বড় প্যাসেজ চলে আসবে সবাই পড়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা বিশেষ করে এবার ওটা শিখতে চান ওই যে প্যাসেজটা দিবে ওটা কিন্তু খুবই ভালোভাবে মানে একদম ওই সবগুলো প্যাসেজ আপনাকে অবশ্যই অবশ্যই শোনাইতে হবে সবাই পড়বেন বিশেষ করে যাদের এবার ওতে দুর্বলতা তারা বিশেষভাবে পড়বেন এবং আমি পড়াবো বা ওস্তাদ যিনি পড়ান আমি ওই বিষয়টা একদম ভেঙে ভেঙে যাতে করে সবার শেষে ওটা পড়ানো হবে ভেঙে ভেঙে যাতে করে আপনারা কোন জায়গায় কোন এরারটা কেন হলো এটা আপনারা যেন বুঝতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং অনুবাদও ওভাবে করে দেওয়া হবে ভেঙে ভেঙে একবার শাব্দিক অনুবাদ একবার হচ্ছে ভাবানুবাদ বুঝে আসছে لدي ঠিক سؤال আছে يا أستاذ. জি বলেন أستاذ نحن نريد درسك كثيرا كثيرا ইনশাআল্লাহ নাম উস্তাদ ইনশাআল্লাহ ইনশাআল্lah أنت جيد جدا وحاول إن شاء الله أنا معكم حتى نهاية هذه الدورة إن شاء الله في كل أسبوع سأدرسكم درسين إن شاء الله يا أخي كنت في كوكس بازار مع طلابي كما رأيتموني في فيسبوك أنا ذهبت إلى كوكس بازار في يوم السبت في يوم الاثنين ورجعت اليوم فلذا لم أستطيع أن أشارك في درسين فهمتم كلامي؟ نعم يا أستاذ নাম ইয়া উস্তাদ সব উস্তাদরা আপনাদের আমি তো পড়াবোই ভাই আমি তো থাকবোই অন্যান্য উস্তাদরা আপনাদের কিছু ক্লাস নিবে তো আপনারা সব উস্তাদই আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়াবেন তো ওই বিষয়টা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই আপনাদের কাজ হচ্ছে প্রতি ক্লাসে যে পড়া দেওয়া হয় সেটা পড়ে দেওয়া সেটা ভালোভাবে পড়া আর কোথাও বুঝে না আসলে বা কোথাও কোনো থাকলে সেটা আমাকে জানাবেন যে স্যার এই বিষয়টা এইভাবে পড়ালে ভালো হয় বা এটা এইভাবে আমাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দিবেন তাহলে আমি সেটা উস্তাদকে বলে দিলেই উস্তাদ হয়ে যাবে কোনো সমস্যা নেই আর আমরা নিব্রাসে যে সকল উস্তাদরা নেই ওদেরকে আমরা পরীক্ষা নিয়ে এবং হচ্ছে আমরা এখানে এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফাইড হইলেই নেই এরকম না যে যাকে তাকে আমরা এখানে কোর্সের জন্য নিয়ে নিলাম বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা জাযাকুমুল্লাহ আপনাদের উস্তাদ সালমান সাহেব কিন্তু উনি এই লাইনেও পড়েছেন এবং তিনি হচ্ছে কিন্তু অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন পাশাপাশি একটা আল মাগরিব ইনস্টিটিউটেও কিন্তু উনি ওখানে করেন এবং দীর্ঘ সময় প্রায় 3-4 বছর যাবত নিজে ব্যক্তিগতভাবে আরবি ভাষা চর্চা করেছেন দীর্ঘ সময় এবং প্রায় অনেকগুলা কোর্স তিনি করেছেন আচ্ছা দেখেন আজকে যে হেওয়ারটা আছে এই হেওয়ারটা আপনাদেরকে আসলে পড়ানোর আগে একবার আপনারা আমাকে খাওয়ানো উচিত সেটা হচ্ছে আল হেওয়ারু হাওলাল মাতাআম অর্থাৎ বন্ধু বন্ধুকে রেস্টুরেন্টে ট্রিট দেয় না খাওয়ায় না মেহমানদারি করে কি করে না তো আপনি আরবিতে কিভাবে মেহমানদারি করতে পারেন বা ট্রিট দিবেন আপনি আপনার বন্ধুকে খাওয়াতে চাচ্ছেন তো আপনি হোটেলে গেলেন বন্ধু তুমি কি খাইবা এই হোটেলে আসলে কি ধরনের রান্না বান্না হয় এই হোটেলে তো গরু গোশতটা খুবই ভালো হয় তাহলে আমি গরু গোশত খাই আর কি খাইবা বন্ধু এত কম খাইলে আমি তো ভাবছিলাম আরো বেশি খাইবা তাই একটু খাইলে তো ভালো হইতো তো এই ধরনের কথাবার্তা আমাদের হয় কি হয় না হয় এবং পাশাপাশি খাবার অর্ডার করা খাবার নেওয়া বিল পরিশোধ করা এই সবগুলো বিষয় আজকের এই হেওয়ারটা থেকে আপনারা শিখতে পারবেন বেশ কিছু গুরুত্বপূর্ণ এই জন্য এই হেওয়ার গুলো সবাই আজকের ক্লাসের প্রত্যেকটা পড়াই সবাইকে মুখস্থ টুখস্থ এবং আগামী ক্লাসে বলার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ মুস্তাহিদুন ইনশাআল্লাহ انا مستعد তো মাতাম অর্থ কি ভাই
ক্যান্টিন, রেস্টুরেন্ট, খাবারের স্থান যেটা ক্যাফেটেরিয়া, হোটেল। আচ্ছা, একজন এখানে লিখছেন যে নাহাইতু আদ-দাওরা, চ্যাট বক্সে লিখছে, এটা সঠিক না, আনহাইতু বলতে হবে, অথবা আকমালতু, আতমামতু। এখন দেখেন, একটা রেস্টুরেন্টের দুইটা পার্ট আছে। অনেক সময় দেখবেন অনেক রেস্টুরেন্ট গুলা ভিতরে এসিতে খাওয়ার ব্যবস্থা থাকে, বাহিরে আবার এটা তাদের বারান্দা ইত্যাদিতেও খাওয়ার ব্যবস্থা থাকে, থাকে কি থাকে না? না থাকে। তো আপনি বললেন যে মা রায়ুকা, বন্ধু তোমার কি মতামত, আইনা নাজলিসু, আমরা কোথায় বসবো, হুনা আম ফিদ দাখিল, আমরা কি বাইরে বসবো নাকি ভেতরে বসবো? দাখিল মানে ভেতরে, খারিজ মানে বাহিরে। নাজলিসু ফিদ দাখিল, আমরা ভাই ভিতরেই বসবো, লিআন্নাহু মুকাইয়াফুন, লিআন্নাহু মুকাইয়াফুন, লিআন্নাহু মুকাইয়াফুন, লিআন্নাহু মুকাইয়াফুন, লিআন্নাহু মুকাইয়াফুন। যে ভাই আমরা ভিতরে বসবো কারণ ভিতরটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত। মুকাইয়াফ মানে কি ভাই? শীতাতপ শীতাতপ নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত। মুকাইয়িফুন মানে হচ্ছে এসি, এসি আছে। সেখান থেকে হচ্ছে মুকাইয়াফুন, যেটা এসি দ্বারা বেষ্টিত। উতলুব, মুহাম্মদ বলতেছে উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম ফাআনতা আল-ইয়াওমা যায়ফি, তোমার যে খাবার খেতে মন চায়, উতলুব তুমি অর্ডার করো, তুমি চাও, কেননা তুমি আজকে আমার মেহমান। ইশতাহা ইয়াশতাহি মানে মন চাওয়া। কোরআন শরীফে আছে না, জান্নাতে সবই চলে আসবে, মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাদ্দুল আয়ুন, হ্যাঁ আছে কি নাই? মন যা চাইবে, চোখ যা দেখবে সেটাই চলে আসবে জান্নাত। তো ইশতাহা ইয়াশতাহি মানে হচ্ছে চাওয়া। তো আপনি যে খাবার খেতে চান অর্ডার করেন। জাযাকাল্লাহ, বন্ধু তোমাকে শুকরিয়া। নানজুরু মাযা ইনদাহুম মিনাত তাআম, আগে আমরা দেখি যে তাদের কাছে কি ধরনের খাবার রয়েছে। নানজুরু মাযা ইনদাহুম মিনাত তাআম, বুঝে আসছে? ইয়া নাদিল, নাদিল মানে ওয়েটার, মেসিয়ার, রেস্টুরেন্টের যে কর্মচারী আছে তাকে বলবে নাদিল, সবাই মনে রাখবে। নাদিল আবার কারো নাম না, হে নাদিল এদিকে আসো, এরকম না। ইয়া নাদিল নাযিফি তাওবিলা, আমরা যেটা বলি, ভাই তুমি টেবিল পরিষ্কার করেন, খাবারের মেনুটা দেন, আপনাদের কাছে কি কি খাবার আছে জানান। এটা আপনি আরবিতে কিভাবে বলবেন? ইয়া নাদিল নাযিফি তাওবিলা, নাযযফা ইউনাযযিফু আত-তানযীফ, হাতি মানে নিয়ে আসা, হাতি কাইমাত আত-তাআম, কাইমা মানে তালিকা, তাআম মানে খাবার, খাবারের তালিকা, খাবারের মেনুটা নিয়ে আসুন এবং টেবিলটা পরিষ্কার করুন। দেখেন, কাইমা মানে তালিকা, যেমন আমি বললাম কাইমাতুন নাজিহিন, সফল ব্যক্তিদের তালিকা। কাইমাতুদ দুরুস, দর্সের তালিকা। কাইমাতুত তাআম, খাবারের তালিকা। কাইমাতুল আশিয়া, বিভিন্ন জিনিসের তালিকা। কাইমাতুল আসমাই, কি অর্থ? নাম সমূহের তালিকা। তালিকা। জি। তাফাদ্দাল কাইমাতাত তাআম, এই যে নিন খাবারের মেনু। তারা খাবারের মেনু দেখলো, দেখার পর বলতেছে নাম ইনদাহুম, মানে বন্ধু বন্ধুকে বলতেছে, এই মেনু দেখে তো মনে হলো যে তাদের কাছে মুরগির গোশত পাওয়া যায়, বকরির গোশত পাওয়া যায়, কাবাব পাওয়া যায়, তুমি কি বলো বন্ধু, কি খাইবা? এরপর বললো নাম ইনদাহুম আদ-দাজাজুল মাশবিয়্যু ওয়া লাহমুল গনামি ওয়াল কাবাব, তাদের কাছে মুরগি ভুনা এবং হচ্ছে খাসির গোশত এবং কাবাব রয়েছে। হাম্মাদ বলতেছে গোশত তো আছে বুঝলাম, ওয়াল ইনদাকুম সামাকুন ইয়া নাদিল, আমাদের কাছে মাছ আছে, আমি তো বাঙালি, মাছ খেতে চাই, মাছ আছে নাকি? দেখেন কত সুন্দর একটা উত্তর দিছে। নাম ইনদানা সামাকুন বাহরিয়ুন ওয়া নাহরিয়ুন ওয়াল জানবারিয়্যু আইদান। সামাকুন বাহরিয়ুন মানে সামুদ্রিক মাছ, সামাকুন নাহরিয়ুন মানে নদীর মাছ, জানবারিয়্যু মানে হচ্ছে চিংড়ি মাছ। আমাদের কাছে সি ফিশও আছে, রিভার ফিশও আছে, এরপরে হচ্ছে আমাদের চিংড়ি মাছও আছে, নদীর মাছও আছে, সাগরের মাছও আছে, চিংড়ি মাছ আছে, কোনটা খেতে চান সবই নিয়ে এসে ভালো। বুঝতে পেরেছেন? হ্যাঁ মুস্তাদ। এরপরে বলতেছে হাতি, তাহলে নিয়ে আসুন তবাকন, তবাকন মানে প্লেট, তবাকন অর্থ কি? প্লেট। তাহলে বলতেছে যে হাতি তবাকম মিনাস সামাকিল বাহরি, তাহলে এক প্লেট সামুদ্রিক মাছ নিয়ে আসেন, ওয়া তবাকম মিন লাহমিল গনামিল মাশউই,
আরেক প্লেট হচ্ছে খাসির গোস্ত ভুনা নিয়ে আসেন, খাসির গোস্ত ভুনা নিয়ে আসেন। মাশরুবিয়ুন মানে ভুনা। মাশরুবিয়ুন অর্থ কি ভাই? ভুনা। 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 যেমন আমি বললাম ডিম ভুনা, বাইদাতুন মাশরুবিয়াতুন, মাছ ভুনা, সামাকুন মাশরুবিয়ুন, গোশত ভুনা, লাহমুন মাশরুবিয়ুন। বুঝে আসছে? না মিস্টার। এরপরে এত কিছু অর্ডার দিল, বলতেছে সাউহদিরু ফি খামসি দাকাইক, সাউহদিরু ফি খামসি দাকাইক। আহদর, হাদর ইয়াহদিরু মানে হচ্ছে উপস্থিত হওয়া, আর আহদর ইউহদিরু মানে উপস্থিত করা, নিয়ে আসা, উপস্থিত করা বা নিয়ে আসা। তাহলে সাউহদিরু ফি খামসি দাকাইক মানে কি? খাবারগুলো আমি 5 মিনিটের মধ্যে উপস্থিত নিয়ে করব। আসতেছি বা উপস্থিত করছি। বলতেছে ভাই সালাত আর সুপ আনতে ভুললেন না কিন্তু। হাতি আসসালাতা ওয়াল হাসা আইওয়ান। হাসাউন শব্দের অর্থ হচ্ছে ঝোল, বা পরবর্তীতে যেহেতু স্যুপটা ওই ঝোলের মতোই হয়। স্যুপ খাইছেন না আপনারা? থাই স্যুপ, এই স্যুপ, সেই স্যুপ। স্যুপ খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য, শীতকালে আরো বেশি ভালো। তো হাতি সালাত মানে সালাত, সালাত অর্থ কি? সালাত। ওই দেখেন সালাত। ছবিতে দেওয়া আছে। তো হাতি আসসালাতা ওয়াল হাসা আইওয়ান। আহ তুমি আসার সময় অবশ্যই স্যুপ এবং সালাদ নিয়ে আসবো, স্যুপ এবং সালাদ নিয়ে আসবে। আল্লাহ, বুঝে আসতেছে সবার? এরপরে দেখেন, হা কদ জাআ আন-নাদিলু বিত-তাআম, হা কদ জাআ আন-নাদিলু বিত-তাআম। এই যে দেখো, হ্যাঁ এই তো কদ জাআ চলে এসেছে, আন-নাদিল ওয়েটার, বিত-তাআম খাবার নিয়ে। এই তো ওয়েটার খাবার নিয়ে চলে এসেছে, এই তো ওয়েটার খাবার নিয়ে চলে এসেছে। লাকাদ বারাআ আত-তাব্বাখু ফি তাবখি আস-সামাক। বারাআ ইয়াবরাউ শব্দের অর্থ হচ্ছে অসাধারণ ভাবে রান্না করা, মানে রান্না করা না, মানে কোনো কাজ দক্ষতার সাথে করা। কোনো কাজ দক্ষতার সাথে করাকে কি বলে? বারাআ ইয়াবরাউ। এখান থেকে দক্ষ ব্যক্তিকে বলা হয় আল বারি'। মাহের যেমন বলা হয়, আবার কি বলা হয়? আল বারি'। আল বারি'। খাওয়ার পরে হাম্মাদ বলতেছে, বাবুর্চি সাহেব তো মাছটা খুব অসাধারণ রান্না করছে, দক্ষতার সাথে রান্না করছে, খুবই সুস্বাদু। লাকাদ বারাআ আত-তাব্বাখু ফি তাবখি আস-সামাক মানে হচ্ছে লাকাদ আহসানা আত-তাব্বাখু ফি তাবখি আস-সামাক। এই মাছটা বাবুর্চি সাহেব কি করছে? খুব ভালোভাবে রান্না করেছে, এটা খুবই সুস্বাদু। নাআম হাযাল ফুনদুকু শাহীরুন। হ্যাঁ এই হোটেলটা তো খুবই ভালো হোটেল, মজা হওয়ারই কথা, এটা তো একটা প্রসিদ্ধ হোটেল, এই এলাকার ভালো হোটেল। ফাইনদাহুম তুহাতুন বানিউন। নতুন আরো শব্দ আসলো, তব্বাখুন এর আরেকটা সমার্থবোধক শব্দ হচ্ছে তাহিন। কি? তাহিন। আর এটা কি? তাহিন। কি বললাম? তাহিন। 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 তাহিন অর্থ কি? বাবুর্চি। বাবুর্চি। তাহিন এর বহুবচন হচ্ছে তুহাতুন। তাহিন এর বহুবচন কি? উহাতুন। হ্যাঁ এই হোটেলটা তো খুবই প্রসিদ্ধ এবং তাদের কাছে দক্ষ বাবুর্চিও রয়েছে। ও আচ্ছা, এবার খাবার শেষ, খাবার শেষে কিন্তু তারা আসে, ভাই আপনি কোনো ডেজার্ট আইটেম লাগবে, বা আপনার কি কোনো ওই যে চাটা লাগবে, কোনো কোল্ড ড্রিঙ্কস লাগবে? তো বলতেছে হাল তুরিদু আল মাশরুবাতিল গাজিয়াতা। আল মাশরুবাতুল গাজিয়া মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। মাশরুবাতুল গাজিয়া মানে কোল্ড ড্রিঙ্কস। এই ধরেন মোজো টোজো ইত্যাদি, এগুলাকে বলা হয় আল মাশরুবা। তো আল মাশরুবাতি কেন হলো? যেহেতু এটা জামে মুয়ান্নাস সালেম, ওটা ফাথার মানসুব হয় কাসরার ফাথার পরিবর্তে কাসরা দ্বারা, এই জন্য হাল তুরিদু আল মাশরুবাতিল গাজিয়াতা। ভাই আপনার কোল্ড ড্রিঙ্কস লাগবে? বললেন যে না। বাল ইজলিব, বরং আপনি নিয়ে আসুন। জালাবা ইয়াজলিবু মানে নিয়ে আসুন, বহন করে নিয়ে আসুন। কুবাম মিনাশ শাইল আখদারি মা সুক্কারিল আহমারি ওয়াল লাইমুন। খুব স্বাস্থ্য সচেতন আমার মতো, যে খুব লাল চিনি এবং হচ্ছে লেবু দিয়ে। আমি বিগত 3-4 বছর ধরে কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না, একেবারে বছরে একবার বা দুইবার খাইলে, এক ডুব দুই ডুব খাইলে খেতে পারি। বাল ইজলি খাই না, মানে আমি খুব স্বাস্থ্য সচেতন তা না, বাট খাই না, মানে এটা আমার কাছে মানে এতটা ভালো লাগে না, আর জিনিসটা অনেক ক্ষতিকর আসলে। চাই সেটা মোজো হোক, সেভেন আপ পেপসি তো দূরের কথা, মোজোও খাই না এত। বাল ইজলি কুবাম মিনাশ শাইল আখদারি মা সুক্কারিল আহমারি ওয়াল লাইমুন।
লেবু ও লাল চিনি দিয়ে আমি 1 কাপ গ্রিন টি নিয়ে আসেন, এটা বেশি ভালো হয়। হাদির ইয়া আখ, জনাব আপনি যেটা বলবেন সেটাই। হ্যাঁ হাদির, হাদির, হাদির মানে হ্যাঁ অবশ্যই নিয়ে আসতেছি। ইনতাহাইতু মিনাত তাআম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খাবার শেষ করলাম। লিমাযা ইয়া আখ, কেন শেষ করলেন? আরজু আন তাকুলা মাজিদান, আমি তো ভাবছিলাম যে আপনি আরো খাবেন, আশা করি আপনি আরো খাবেন। ওয়াল্লাহি ইয়া আখ, আল্লাহর কসম হে ভাই, লা আজিদু সাআতান ফি বাতনি, আমার পেটে আমি কোনো জায়গা পাচ্ছি না। সাআতুন মানে মাকান, সাআতুন মানে কি? মাকান, সাআতুন মানে মাকান। লা আজিদু সাআতান ফি বাতনি, আমি আমার পেটে আর কোনো জায়গা পাচ্ছি না। ইয়া নাদিল হাতি আল ফাতুরা, ফাতুরা মানে বিল। হে নাদিল, হে ওয়েটার, তুমি বিল নিয়ে আসো, ক্যাশ মেমো নিয়ে আসো, কত টাকা হয়েছে নিয়ে আসো। অনেক সময় এরকম হয় যে আমরা খাবার খেয়ে ফেলি কিন্তু কিছু খাবার অবশিষ্ট থাকে, তো আমরা অনেক সময় বলি যে ভাই খাবারটা একটু পার্সেল করে দেন, বলে কি বলি না? এরকম হয়েছে কখনো বলি আপনাদের? উস্তাদ। ভাই আপনি কি বাইরে আছেন? আমি মাদ্রাসা থেকে বলছিলাম। তারপরে দেখেন তো পার্সেল করা আরবি কি কেউই পারবেন না এখানে, তো এটার আরবি হচ্ছে গাল্লাফা ইউগাল্লিফু আত-তাগলিফ। গিলাফ আছে না, গিলাফ, না গিলাফ থেকে গাল্লাফা ইউগাল্লিফু আত-তাগলিফ মানে প্যাকেট করে দেওয়া, পার্সেল করে দেওয়া, প্যাকেজিং করে দেওয়া। আর মুতাবাক্কা মানে অবশিষ্ট খাবার। তো ওয়েটারকে আপনি বললেন যে ভাই আরজু, আমি আশা করছি, আন তুগাল্লিফা, আপনি পার্সেল করে দিবেন, হাযা তাআম আল মুতাবাক্কা, এই অবশিষ্ট খাবার। এই অবশিষ্ট খাবারটা অনুগ্রহপূর্বক আপনি কি করে দেন? পার্সেল করে দিবেন। নাদিল তাফাদ্দালিল ফাতুরা, নাদিল এসে বলল এই যে নিন আপনাদের বিল। আল মাতলুবু 800 টাকা, আপনাদের কাছ থেকে প্রাপ্য হচ্ছে 800 টাকা। কত টাকা বিল হয়েছে? 800 টাকা। মাত্র আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। বুঝে আসছে সবার? কোন শব্দে অস্পষ্টতা আছে? দেখেন আমি আপনাকে নতুন শব্দগুলো আবার বলে দিচ্ছি। মুকাইয়াফুন, কেননা সেটা শীতাতপ নিয়ন্ত্রিত। উতলুব মা তাশতাহিহি মিনাত তাআম, তোমার যা মন চাচ্ছে তুমি সেটা অর্ডার করো। হাতি কাইমাতাত তাআম, তুমি খাবারের তালিকা নিয়ে আসো। আদ-দাজাজুল মাশবি, মুরগি ভুনা। নাদিল অর্থ কি বলেন, আপনারাই বলেন। ওয়েটার ওয়েটার আল জানবারি অর্থ কি? জানবারি চিংড়ি মাছ। চিংড়ি মাছ তবাকুন মানে প্লেট, তবাকুম মিনাস সামাকিল বাহরি মানে কি? এক প্লেট সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ। আহদর ইউহদিরু, আল ইহদার অর্থ কি? হাজির করা। উপস্থিত। আচ্ছা আল হাসা অর্থ কি? আল হাসা স্যুপ। সুপ। বারাআ ইয়াবরাউ মানে দক্ষতার সাথে কাজ করা। আর তুহাতুন অর্থ কি? তুহাত বাবুর্চি আল মাশরুবাতুল গাজিয়া কি অর্থ? কোল্ড ড্রিঙ্কস ইজলিব অর্থ কি? নিয়ে আসা। ইজলিব অর্থ আশা। নিয়ে নিয়ে আসা। আসা আর শাইউল আখদর মানে গ্রিন টি। আর সুক্কারুল আহমার মানে লাল চিনি। এরপরে দেখেন লা আজিদু সাআতান ফি বাতনি, আমি কোনো পেটে আর জায়গা খুঁজে পাচ্ছি না, প্রশস্ততা নেই আর। এরপরে আছে ফাতুরা মানে বিল। আর গল্লাফা ইউগাল্লিফু মানে পার্সেল করে দাও। আল মুতাবাক্কা মানে হচ্ছে অবশিষ্ট খাবার। অবশিষ্ট খাবার। আল মাতলুব মানে হচ্ছে আপনাদের কাছে প্রাপ্য। أرجو أنكم فهمتم التعبيرات والحوار والتعريف الشخصي، فأرجو منكم أن تحفظوا هذه الدروس جيدا، وأنا أسمع منكم في يوم السبت إن شاء الله। যেহেতু মাঝখানে 2টা দিন আছে, সময়টা একটু কাজে লাগান। এবং তারিফে শাখসি বলতে গিয়ে কেউ যদি কোনো কিছু পরামর্শ লাগে যে "স্যার, এটা আমি কিভাবে বলবো", সেটা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাআল্লাহ, আমি এটা আরবি করে দিব। উস্তাদ একটা প্রশ্ন ছিল। জি বলেন। উস্তাদ আমাদের যেরকম ওই যে শুরুর দিকে মুকালামার জন্য বহুল ব্যবহৃত শব্দার্থগুলো পড়ানো হচ্ছিল, ওগুলোও পড়ানো এগুলো কি হবে, ওগুলোও এগুলো হবে। কি জি অফ উস্তাদ হয়নি, আমার ওগুলো আছে। জি 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 উস্তাদ। এখানে হচ্ছে আমরা এক একটা ক্লাসে অনুযায়ী পড়াই, আপনাকে দিলাম অনেক, আপনি ওটা সেটা নিতে পারলেন না। এই জন্য ওই তাবির দেখবেন অনেকগুলো পড়ানো হয়েছে, তো সামনে থেকে তাবির কিছু কিছু ক্লাসে আসবে না, সেখানে মুফরাদাত আসবে, সেখানে আবার ওই যে নুসুস আসবে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, মানে উস্তাদ আমার প্রশ্নটা ছিল আলাদা ভাবে, মানে মোস্ট ব্যবহৃত যে ফেল গুলো আছে এগুলোর জন্য কি কোনো তালিকা দেওয়া হবে কিনা আমাদেরকে?
মোস্ট ব্যবহৃত ফেল গুলোর জন্য তালিকা, সেটা তো আমার কাছে ওইভাবে নেই। আপনারা তালিকা করে ফেলেন, বা আপনারা যদি এরকম হয়, সেটা আপনাদের মাধ্যমে একটা কাজ হইতে পারে। আপনারা আমাকে বাংলা একজন লিখে দিলে যে উস্তাদ আমাদের এই 100টা ফেলের আরবি দরকার, তাহলে সেটা আমি আরবি করে টাইপ করে কম্পোজ করে আপনাদেরকে এটা শীট আকারে দিয়ে দিলাম। এটা কেমন হয়? ভালো হতে পারে। যদি আপনি নিজেই, আপনি বাংলা, আপনি তো সব আরবি জানবেন না, তো আপনারা মোস্ট কমন ইউজ ভার্ব গুলো আমাকে বাংলাগুলো বলে দিবেন। তাহলে আপনারা একজন দায়িত্ব নেন, আমার এটা বড় জোর 2-3 দিন লাগবে, বেশি লাগবে না, এটা আমি তো জাস্ট বলে দিলে উনি করে দিবেন। তো তো এই যে ভাই বলছেন আব্দুল ওয়ালি ভাই, আপনি তাহলে এই কাজটা করে আমাকে তাহলে দিয়ে দেন। 50টা হোক, 60টা হোক, 70টা, যতগুলা পারেন আপনারা 2-3 জন মিলে আমাকে বাংলা লিস্টটা দিয়ে দেন, আমি আরবিটা দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা ভালো কাজ হতে পারে। ঠিক উস্তাদ, আছে। আমি আরেকটা বিষয় মানে যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনি তো উস্তাদ সবচেয়ে ভালো জানেন মোকালামার ক্ষেত্রে কোন ফেল গুলো বেশি ব্যবহৃত হয়, যেভাবে যে অন্যান্য শব্দার্থ গুলো আপনি শিখাচ্ছেন তাহলে যেগুলো। হচ্ছে যে হ্যাঁ, ব্যবহার হয়, আমি ভালো জানি। আমার মতে হচ্ছে আপনি এই কোর্সের মধ্যে যেগুলো আসবে এগুলা এর বাহিরে ওইরকম ব্যবহার হয় না। এই জন্য লিস্ট আকারে আমার কাছে হলো। কিন্তু এই কোর্সে যেগুলো আপনি ব্যবহার করবেন আপনার এনাফ, এবং আমি যে বিষয়গুলো এখানে দিব এগুলা আপনার মোকালামার জন্য জরুরি, বা এর চেয়ে বেশি দরকার নাই। কিন্তু আপনি যদি আলাদা শুধু লিস্ট আকারে চান, তাহলে সেই ক্ষেত্রে বলছি আপনি আমাকে লিস্ট দিতে পারেন। ঠিক আছে, ওকে, জি না উস্তাদ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। উস্তাদ, এই শীট গুলো যেগুলো আমাদের দিচ্ছেন এটার কি হার্ড কপি পাওয়া যাবে উস্তাদ? হার্ড কপি আপনারা ছাপায় নিয়ে যান। আমার কাছে ছিল, এগুলো আবার নীলক্ষেত থেকে চাইলে ছাপাইতে হবে আর কি। ঠিক আছে। আপ- উস্তাদ, বলছিলাম স্যার, আগের পার্ট থেকে একটা প্রশ্ন। জি বলেন। বলছিলাম উস্তাদ, আরবি বক্তব্যগুলো আছে সেগুলো তো না না হ্যাঁ, সেগুলো ক্লাস হবে তো, কি হয়েছে বলেন। আপনাদের দ্বিতীয় পর্বে এই আরবি বক্তৃতা উপস্থাপনার উপর ক্লাস হবে, এবং আরো বিভিন্ন ক্লাস আছে। হ্যাঁ বলেন। আচ্ছা বলছিলাম হাইয়া নাজহাব, এখানে নাজহাব বায়ে সুকুন হলো কোন কারণে? আচ্ছা, সুন্দর কথা। এটা জওয়াবুল আমর হওয়ার কারণে, এটা যেহেতু আমর হাইয়া মানে আসো, তো এই হিসাবে জওয়াবুল আমর হওয়ার কারণে এটা নাযহাব হয়েছে। বুঝতে পেরেছেন? মাজজুব হয়েছে। ঠিক আছে, আপনারা কোর্সের শেষ পর্যন্ত থাকেন, সবগুলো ক্লাস করেন, আপনাদের প্রয়োজনীয় সব বিষয় এখানে চলে আসবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর একটা ওস্তাদ মুকাইয়াফুনের ব্যাখ্যাটা একটু মুকাইয়াফুন মানে হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, যেখানে এসি করা, এসি করা আচ্ছা। আছে। ঠিক আছে। তো বারাকাল্লাহু ফীকুম, শুকরান লাকুম জাযীলা, মা আসসালামা, লাইলাতুকুম সাঈদাতুন ওয়া মুবারাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।